হযরত ওমর ফারুক বলতে লাগলেন, বাবা তোমার হাতে কি লুকিয়েছো দেখাও বাবা। ওই ছেলেটা মন থেকে আল্লাহর কাছে তওবা করতে লেগেছে। ও রব্বি আল্লাহ, আপনি তো বড় দয়ালু মালিক, আপনি সব পারেন, আপনি সাইয়ুল কাদির, আপনি সর্বশক্তিমান। আল্লাহ পাক, আমি আপনার কাছে তওবা করছি আল্লাহ, উমারের বেতের আঘাত থেকে আপনি আমাকে বাঁচান। আমি শরাব পান আর কোনোদিন করব না, তওবা করলাম আল্লাহ। আমি কথা দিলাম জীবনে আর কোনোদিন মদে হাত দেব না আল্লাহ। এই মুহূর্তে উমারের হাত থেকে আপনি আমাকে বাঁচান আল্লাহ পাক। আমি তো শরাব পান করছিলাম, উমার যদি দেখতে পেয়ে যায় আমার হাতে শরাব আছে, উমার আমাকে বড় মারবে, বড় শাস্তি দেবে। কেন আইন হয়ে গেছে, আইনের বিরোধী কাজ করে ফেলেছে। আল্লাহ আপনি আমাকে এবারের মতো মাফ করে দেন। হযরত উমর বলেন, বাবা ছেলে দেখাও, তুমি দেখাচ্ছ না কেন? ওই ছেলেটা কাঁপতে কাঁপতে মদের বোতলটা যখন বার করেছে, উমর বলতে লেগেছে, বাবা দুধ যখন পান করছো এভাবে হেঁটে হেঁটে কেন পান করো, বসে পান করতে হয়। ছেলেটা অবাক হয়ে গেল, কি বলছে উমর, দুধ কেন বলছে? বোতলের দিকে তাকিয়ে দেখে, হ্যাঁ আমার আল্লাহ তওবা কবুল করে নিয়েছে, ওই মদ আর মদ নাই, দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। নবী কই সাহাবীটা বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ওই কন্যার কথা আমার বারবার মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই গুনাহ কি আল্লাহ পাক মাফ করে দেবে। আমি যখন বালিটা খুঁড়তে থাকি, আমার কন্যা বারবার যখন বলে, আমি তাকে বলি এখানে গোপন ধন রাখা আছে, তোমাকে মেলায় নিয়ে যে অনেক কিছু কিনে দেবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কন্যাটা আমার গায়ের বালিগুলোকে ঝাড়তে থাকে। আমি বালি খুঁড়তে লেগেছি, গরম এলাকা, শরীর দিয়ে ঘাম বেরো দিয়ে যায়। আমার বাচ্চা নিজের কাপড় দিয়ে আমার ঘামকে মুছে দিতে থাকে, তথাপি আমি এত নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম, ওই কন্যার উপরে আমার কোনো দয়া ময়া আসেনি। আমি শুধু চাইছিলাম কখন এই কন্যাটাকে পুঁতে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে আমি আস্তে আস্তে গর্তটা খুঁড়ে ফেললাম। অনেক যখন গর্ত হয়ে যায়, আমার মেয়ে তখন বুঝতে পেরে গেছে। আমার বাবা মনে হয় আমাকে এখানে জ্যান্ত পুঁতে দেবে। ওই সময় মেয়ে দাঁড়িয়ে গিয়ে আস্তে আস্তে পিছু হাঁটতে লেগেছে। আমি বাবাও বুঝতে পেরে গিয়ে তাকে হাতে মজবুত করে ধরে ফেললাম, তাকে টানাটানি করতে লাগলাম। সে তখন বলতে লেগেছে, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আমি অন্য কোন জায়গায় চলে যাব, আপনাকে বাবা বলে কোনোদিন ডাকবো না, আপনার মাথাটা হেঁটো হবে না, আপনি আমাকে এইভাবে জ্যান্ত পুঁতে দেবেন না। এরকম অন্ধকার যুগ ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদেরকে বুঝিয়ে পরিবর্তন করেছে। আজও সমাজের বুকে দেখবেন অন্ধকার ছেয়ে আসছে। ঘরে কন্যা সন্তান হলে বাপের মুখ বেঁকে যাচ্ছে। আবার দেখুন সমাজের বুকে নারী কন্যাদের উপরে জুলুমের স্টিম রোলার চলছে। প্রতিদিন পেপারটা খুলুন, কোনো না কোনো নারী কোনো না কোনো জায়গাতে ধর্ষিতা হচ্ছে, কোনো না কোনো নারী কোনো কোনো জায়গা থেকে সংসার জীবন থেকে মার খেয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো নারী তাকে ঘরে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে সামান্য পণ দিতে পারে না বলে। এগুলো ইসলামের পক্ষের কাজ নয়। ইসলাম না থাকার দরুন আজকে এই কাজ হচ্ছে। ইসলাম এদের বিষয়ে কড়া শাস্তির ব্যবস্থা করেছে। ইসলাম এদেরকে মৃত্যুদণ্ডের পর্যন্ত শাস্তি দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজ তো ইসলাম থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। তাই আজকে সমাজে আবার ফিতনা অন্ধকার ছেয়ে যাচ্ছে। এই বাবু পিছনে পিছনে বিছো না, পিছনে বিছো, এখানটা করে আবার ভিড় করে ফেললে কেন?
তোমাদের দুজনকে তাহলে কি করতে রাখলাম? আমার এমনি শরীর ভালো না, গতকালকে হঠাৎ করে আমার কি হয়েছে জানি না, শরীরটা খুব খারাপ হয়ে গেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, তারপরেও এসেছি আপনাদের ভালোবাসায়। বসো, যাও পিছনে যে বসো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবার কথা শুনে নবী পাকের চোখ দিয়ে পানি বেরোয়। বাবা সাহাবের কি কাজ তুমি করেছিলে অন্ধকার যুগে পড়ে? ওই মানুষটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে আমি আমার কন্যাকে বালিতে ফেলে দিলাম, সে গর্ত থেকে আর উঠতে পারে না, আমার তার চোখের পানি দেখে কোনো মায়া লাগে না। কেননা মানুষের মনুষ্যত্ব যখন মারা যায়, তার চোখের সামনে কোনো মানুষের চোখের পানিও কোনো আসর দেয় না, তার চোখের সামনে নিজের পরিবার, স্ত্রী, বাপ মার কষ্ট কোনো আসর দেয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওইভাবে তাকে বালি চাপা দিতে লাগলাম। যত শেষে যখন মুখটাই বালি চাপা দিয়েছিলাম, ওই সময় বাবা বলে যে ডেকেছিল, ওই ডাকাটা আজও আমার কানে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম নিষ্ঠুর কাজ আমি করে ফেলেছি, হুজুর আমি জানতে চাই আমাকে কি আল্লাহ পাক মাফ করে দেবে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক জানিয়ে দিলেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কেননা তুমি তখন সত্যের আলো তো পাওনি, তুমি তো অন্ধকারের মধ্যে ছিলে, তুমি তো এক আল্লাহকে না মেনে 360টা নকল খোদার উপাসনা করেছিলে, নিজেরা হাতের মন গড়া কমন করে খোদা তৈরি করেছিলে, সেই সকল প্রভুর উপাসনা করেছিলে। তোমরা তো অন্ধকারের মধ্যে ছিলে, আজ যখন সত্য আলো পেয়েছো, তুমি যখন তওবা করেছো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যে অন্যায় থেকে ফিরে এসে সত্যের আলো পেয়ে সত্যের দিকে আসে, আমি আল্লাহ তাকে বেগুনাহ বানিয়ে দিই। আরো জোরে বলুন সুবহান। তখন তো সে মানুষটা এক আল্লাহকেই চিনত না, তার রবকেই চিনত না। জাহিলিয়াতের যুগে পড়ে নিজেদের সব মন গড়া হাতে করে খোদা তৈরি করেছে, সেই খোদার উপাসনা করত, তাদের কাছে যে মাথা নত করত, তাদের কাছে চাইত। এসব কালচার পৃথিবী জুড়ে ভরেছিল। তো মক্কা, মদিনা এবং করে আরব দুনিয়াতে এই কালচার ছেয়ে গিয়েছিল। আমার নবী তাই তাকে বুঝালে, যখন কোনো মানুষ ভুল থেকে ফিরে আসে, আল্লাহ তাকে বেগুনাহ, তার গুনাহ সব মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজ আমরা তো জীবনে অনেক ভুল করেছি, এমন ভুল তো করিনি। তা আমরা যদি তওবা করে ফিরে আসি গুনাহ থেকে, আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন না? পারেন? একটু কথা বলেন, পারেন না পারেন? ইনশাআল্লাহ তিনি তওবাকারীকে বড়ই পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে রয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত ওমর ফারুক আইন করে দিলেন, এ দুনিয়া মানুষেরা, আমার অর্ধেক পৃথিবীতে রাজত্ব চলতো ওমর ফারুকের। তিনি ঘোষণা করে দিলেন, শরাব পান করা চলবে না, শরাবকে আমি ব্যান করে দিলাম। কেননা শরাব মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়। আজ পৃথিবীর বুকে যদি 100টা ক্রাইম হয়, তার মধ্যে 80টা হলো এই শরাবের জন্য হচ্ছে। 100টা যদি অন্যায় হয়, খুন হয়, রেপ হয়, মানুষ যদি তার স্ত্রীকে ডিভোর্স দেয়, তালাক দেয়, এই মেন কারণটা কিন্তু শরাব, মদ। 100-র মধ্যে 80টা অ্যাক্সিডেন্ট যদি হয়, 100-র মধ্যে 80টা। রাস্তায় রাস্তায় পুলিশ দেখবেন মুখে কি দিয়ে বলে, ফু দাও। আপনাদের করেছে কখনো? কথা বলছেন না, দেখেছেন? এখন সব রাস্তায় রাস্তায় বেরিয়েছে পুলিশ, বিশেষ করে রাত্রিরে এগুলো করে। গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে বলে ফু দাও, মানে মদ খেয়েছে কি দেখবে। কেন, কি জন্য চেক করছেন? মদের লাইসেন্স তো আপনারাই দিয়েছেন, চেক করছেন কেন? খাক না, না মদ খেতে দেবো, ড্রাইভিং করতে দেবো না।
কেন দেবেন না? না, এটা মদ মানুষকে ক্ষতিকর করে, ড্রাইভিং অবস্থায় খেলে মানুষের ক্ষতি হয়। যে জিনিসটা ক্ষতি করে সেই জিনিসটা খেতে দেন কেন? ব্যান্ড করে দেন না। না, ওখানে বহুত ইনকাম আছে, ওখানে বহুত ইনকাম আছে। আর মদ খেয়ে যদি কেউ গাড়ি চালায় আবার ধরে, সেখান থেকেও ইনকাম আছে। এরা ইনকামের জন্য এত বড় ক্ষতিকারক জিনিসকেও ব্যান্ড করছে না। কথা বুঝলেন? মদ মানুষের লিভার, কিডনি, মনুষ্যত্ব, নিজের লাইফকেও নষ্ট করে, পরিবারকেও নষ্ট করে, সমাজকেও নষ্ট করে। সুস্থ সমাজ কখনো মদের পক্ষে যেতে পারে না। কথা বুঝে আসছে? কিন্তু ইনকাম আছে, তাই চলো যেতে হবে। বড় দুঃখ তো এটাই যে মানুষ কত নিকৃষ্ট হয়েছে ইনকামের জন্য। মহিলাদের ঘরে ধান্দা তো নেই, বিয়ে সেখান থেকে টাকা ইনকাম করছে। মানুষ কত নিকৃষ্ট হয়েছে। আবার গভর্নমেন্ট থেকে লাইসেন্স দেওয়া হচ্ছে যে তুমি ইনকাম করো, নোংরা কাজ করে তার বিনিময়ে টাকা দাও। কথা বুঝছেন না? বোঝেন না কতটা নিকৃষ্ট, কতটা মানবী পশু হলে এতটা খারাপ হতে পারে। এরা আবার ইসলামের সমালোচনাও করে। এরা আবার কি করে বলুন? কথা বলুন। এরা আবার ইসলামের সমালোচনাও করে, ইসলামের বিরুদ্ধে সর্বসময় ষড়যন্ত্রও চালায়। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবে হযরত ওমর ফারুক মদকে ব্যান করে দিলেন। আমার নবী পাকও নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু ওমর ফারুক যখন ক্ষমতার আসনে বসলেন, অর্ধেক পৃথিবী শাহিনশাহ হয়ে গেলেন। হযরত ওমর ফারুক বলেছিলেন, শরাব ব্যান্ড যদি কেউ পান করে তাকে 100 বেতের আঘাত দেওয়া হবে। 100 বেতের আঘাত দেওয়া মানে বুঝতে পারছেন তো, স্যার উঠে দাঁড়াতে পারবে বলে সন্দেহ আছে। করা আইন যখন হয়ে গেল, টোটাল এলাকায় শরাবের দোকান বন্ধ হয়ে গেল, মানুষ শরাব পান করা বন্ধ হয়ে গেল, নারী পুরুষের মধ্যে সংসারে শান্তি নেমে এলো। নচেত এমনও হয় আমাদের সমাজে গরিব মানুষ 20 টাকা ইনকাম করেছে, 20 টাকায় মদ খেয়ে ঘরে চলে এসেছে, 200 টাকা ইনকাম করেছে, 200 টাকা লড়ারি কেটে মদ খেয়ে ঘরে চলে এসেছে। কিন্তু ওমর ফারুক যখন এটা বন্ধ করে দিলেন, বড় লোক সবার পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর একটা আনন্দ খুশি নেমে গেল। অ্যাক্সিডেন্ট মতো কাজ বন্ধ হয়ে গেল, ক্রাইম বন্ধ হয়ে গেল, দুর্নীতি বন্ধ হয়ে গেল, খুন হত্যা বন্ধ হয়ে গেল। কেন? মানুষের মনুষ্যত্ব থেকে মানুষ ফিরে আসতে লাগলো। ঠিক এমনই সময় একটা যুবক ছেলে একদিন একটা মদের বোতল নিয়ে ঘুরে বেড়ায়, সে শরাব পান করতে লেগেছে। বড় পান করতে করতে যেতে লেগেছে, হঠাৎ করে ওমর ফারুকের সঙ্গে ওই যুবকটা সাক্ষাৎ হয়ে যায়। যুবকটা ওই দিক দিয়ে আসে, ওমর ফারুক কোন কাজে দিক দিয়ে যায়, ওমর ফারুকের সঙ্গে সামনাসামনি হয়ে যায়। ওমর ফারুক দেখার আগে ওই যুবকটা ওমরকে দেখে নেয়। ওমর ফারুককে দেখার পরে ওই যুবকটা মদের পাত্রটা পিছনে লুকিয়ে নেয়। ওমর ফারুক উটের পিঠে এসে ওই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে যে বলে, বাবা ছেলে তুমি পিছনে কি লুকাচ্ছ বাবা, একটু দেখাও। ওখানে এসে দাঁড়িয়ে বলে, তুমি পিছনে কি লুকাচ্ছ দেখাও। এ নওজোয়ান তরুণেরা, ওই যুবক ভয়েতে আর চোখ দিয়ে পানি জারি হয়ে গেছে। কেন জানে? ওমর ইনি বড় অন্যায়ের জন্য করা, ন্যায়ের জন্য বড় নরম দিল, অন্যায়ের জন্য বড় করম দিল। এটা হলো মুমিনের একটা বৈশিষ্ট্য। ইমানদারের নমুনা হলো এটা। ইমানদার হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য বড় নরম দিল হবে, আর অন্যায় দেখলে বড় শক্ত দিল হবে। এটা ইমানদারের একটা বৈশিষ্ট্য। আপনার ইমান আছে না নাই বুঝবেন কি করে? এই একটা নমুনা বলে যাচ্ছে। যদি আপনি অন্যায় দেখেন সেখানে শক্ত হবে, আর যেখানে ন্যায় দেখেন সেখানে আপনি নরম দিল হবে। ধরুন একটা বাজারে গেছেন, ঝগড়া হচ্ছে, একদম দুর্বলকে 2-3 জন সবল মারছে, আপনি তখন পাশ কেটিয়ে চলে যেতে পারবেন না।
আপনি ওখানে শক্ত দিল হয়ে দুর্বলের পাশে দাঁড়াবেন, এটা ঈমানের নমুনা। যদিও ওই দুর্বলটা অন্য ধর্মেরও হয়, আর যারা সবল তারা যদি তোমার ধর্মের দাবিদারও হয়, দাবিদার, কারণ ইসলাম তো জুলুম শিখায় না, দাবি যদি করে মুসলমান। কারণ অনেক মুসলমান এখন ইসলামের বিরোধী কাজ করছে না, করে না, কথা বলছেন না তো। আর মিডিয়া তো সেগুলো কি এখন দেখায়, কি এই রিসেন্ট মিডিয়া এখন হই হই করছে, কেউ একজন বলেছে সংখ্যা আমাদের বেড়ে যাবে, শুনছেন না শোনেন? মিডিয়া ওটা দেখাবে, মিডিয়া আমাদের কোনো দেখাবে না। আমরা যখন মানববন্ধনের কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, প্রেমের কথা বলি, ইসলামের আদর্শের কথা বলি, এটা দেখাবে না। দেখাবে কোনটা? যারা মুসলিম সুরাতে মুসলমানই নয়, তাদেরই লোক তারা সাজিয়ে রেখেছে। তারা যখন একটা কিছু বলবে সেটাকে দেখাবে, এই দেখো কি বলছে, দেখো, এটা তো ওদেরই লোক, ও তো আমাদের লোক নয়। কথা বুঝে আসছে? যে আমাদের লোক হতো বলতে পারতো যে ইসলামে হিংসা আছে, বৌদ্ধ ধর্মে শান্তি আছে, কথা এটা বলতে পারবে? মুসলমানরা কি বলবে? যার যার ধর্ম তার তার কাছে শান্তি, আমার কাছে আমার ইসলামটা শান্তি, এটা বলতো। আমি বৌদ্ধ ধর্ম খারাপ ওটাও বলতে বলবো না, হিন্দু খারাপ ওটাও বলতে বলবো না, ওটাও মুসলমানের কাজ নয়। কেন? আপনি যখন বলবেন হিন্দু ধর্ম খারাপ, আমার হিন্দু ভাইদেরকে কষ্ট দিলেন, এই কাউকে কষ্ট দেওয়ার ইজাজত ইসলাম দেয় না। কিন্তু আপনি বলতে পারেন আমি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মূর্তির উপাসনা করি না, কেন আমার কোরআন বলেছে খোদার কোনো ফটো নেই, মূর্তি নেই, ভাষ্যকার নেই। হিন্দু ভাই, আপনি আপনার কিতাব পড়ুন, আপনার কিতাবের মধ্যে আছে, বেদের মধ্যে আছে, যেখানে প্রভু মালিকের কোনো ফটো মূর্তি নাই। আমার বন্ধু যদি হয় বোঝাবো, সেটি মানে মানবে, না মানে না মানে, সেটা তার ব্যাপার। কিন্তু আমি বলতে পারি না যে হিন্দু ধর্ম খারাপ, খ্রিস্টান ধর্ম খারাপ, বৌদ্ধ ধর্ম খারাপ, এটা ইসলাম আমাকে ইজাজত বলবেন তো দেয়নি। কিন্তু মুসলিম সেজে এমন একটা ফিকশনমূলক কথা বলে দেবে যাতে করে এই খোরাকটা মিডিয়া পেয়ে গেল, মিডিয়ার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করার একটা প্ল্যান করবে। যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি আমার দিকে ফিরে আসছি। আমি কি কথা বলছিলাম? হযরত উমর ফারুক জিজ্ঞেস করছে, বলো তোমার হাতে কি আছে, দেখা। ছেলেটার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, মন থেকে আল্লাহকে বলছে। আল্লাহ অন্তরের খবর জানেন না, জানে না? যিনি সৃষ্টি করেছেন তিনার কাছে কোনো জিনিস গোপন না। আব্বাস সিদ্দিকী তোমার কাছে গোপন করতে পারে, আমার মুরিদ হয়, এর কাছে গোপন করে দিলাম, কিন্তু আমার আল্লাহর কাছে আমি কিছু গোপন করতে, বলুন পারবো কি? পারবো না। আমি যতই সেজে বসে থাকি পীর সাহেব, সত্যিকারের ভালো না খারাপ তুমি হয়তো নাও জানতে পারো, আমার আল্লাহ কিন্তু সব আমার সম্বন্ধে জানে, ঠিক না বে ঠিক? তাই ইজ্জত দিবার মালিকও আল্লাহ, কেড়ে নিবার মালিক আল্লাহ। অতএব আল্লাহকে ভয় আপনাদেরও করতে হবে, আমাকেও করতে হবে। আমাকে খুশি করার জন্য আপনার কোনো কথা বলে লাভ নেই, আর আপনাকে খুশি করার জন্য আমার কোনো কথা বলে লাভ নেই। আমি যখন কথা বলবো, আমার সৃষ্টিকর্তা যিনি মুখ দিয়েছেন তিনার জন্য কথা বলবো। তিনি যে কথা বলতে আমায় বলেছে আমি সেটা বলবো তিনার খুশির জন্য। তাই তিনি যখন মানুষ জাতিকে খাওয়ায়, আমি কারো খাবার কেড়ে নিতে পারবো? আমি বলবো না যে ও হিন্দুকে খেতে দেবো না, ও খ্রিস্টানকে খেতে দেবো না, ও আদিবাসীকে খেতে দেবো না, এটা বলতে আমি পারি না। কেন? সৃষ্টিকর্তা যখন ওদেরকে খেতে দেয়, আমি কেড়ে নিবার কি? আমি তো খাবার মালিক নয়। ঠিক তেমনই আমার মনে হয় অমুসলিম ভাইদের মধ্যে কেউ যেন এরকম কথা না বলে। যেমন কিছুদিন আগে দেখছিলাম মহারাষ্ট্রের একটা কোনো জায়গায় খানা দেওয়া হচ্ছিল, যে যারা এই স্লোগান দেবে তারা খাবার পাবে, যারা এই স্লোগান দেবে না খাবার পাবে না। এটা কিন্তু অনেক দুর্ভাগ্যের বিষয়, এটা আমার দেশের জন্য বড় ক্ষতিকারক। এই বিভাজন করা উচিত নয়, ঠিক না? আপনি খাবার দিচ্ছেন গরিবকে, সে গরিবের কি ধর্ম আপনার জানা দরকার নেই, ঠিক আছে? তো সেই জায়গাটা আমাদেরকে মাথায় রাখা দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়ায় নবী পাকের দেখানো রাস্তায় আমরা অবশ্যই মানুষকে মানুষের নজরে দেখে ভালোবাসি, কিন্তু মানুষের মধ্যে যে জালিম হয় তার জুলুমের হাত থেকে বাকি মানুষকে বাঁচাবার জন্য ইসলাম সর্বসময় কঠোর হয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? গ্রামে একটা লোকের জন্য পুরো গ্রামবাসী আগুনে জ্বলবে, এটা ইসলাম ইজাজত দেয় না। হযরত ওমর ফারুক বলতে লাগলেন, বাবা তোমার হাতে কি লুকিয়েছো দেখাও বাবা। ওই ছেলেটা মন থেকে আল্লাহর কাছে তওবা করতে লেগেছে। ও রব্বি আল্লাহ, আপনি তো বড় দয়ালু মালিক, আপনি সব পারেন,
আপনি শাইউল কাদির, আপনি সর্বশক্তিমান। আল্লাহ পাক আমি আপনার কাছে তওবা করছি আল্লাহ, উমারের বেতের আঘাত থেকে আপনি আমাকে বাঁচান। আমি শরাব পান আর কোনোদিন করব না, তওবা করলাম আল্লাহ। আমি কথা দিলাম জীবনে আর কোনোদিন মদে হাত দেব না আল্লাহ। এই মুহূর্তে উমারের হাত থেকে আপনি আমাকে বাঁচান আল্লাহ পাক। আমি তো শরাব পান করছিলাম, উমার যদি দেখতে পেয়ে যায় আমার হাতে শরাব আছে, উমার আমাকে বড় মারবে, বড় শাস্তি দেবে। কেন আইন হয়ে গেছে, আইনের বিরোধী কাজ করে ফেলেছে। আল্লাহ আপনি আমাকে এবারের মতো মাফ করে দেন। হযরত উমর বলেন, বাবা ছেলে দেখাও, তুমি দেখাচ্ছ না কেন? ওই ছেলেটা কাঁপতে কাঁপতে মদের বোতলটা যখন বার করেছে, উমর বলতে লেগেছে, বাবা দুধ যখন পান করছো এভাবে হেঁটে হেঁটে কেন পান করো, বসে পান করতে হয়। ছেলেটা অবাক হয়ে গেল, কি বলছে উমর, দুধ কেন বলছে? বোতলের দিকে তাকিয়ে দেখে, হ্যাঁ আমার আল্লাহ তওবা কবুল করে নিয়েছে, ওই মদ আর মদ নাই, দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। তওবা করলো, জীবনে আর কোনোদিন মদে হাত দেয়নি, সে বড় আল্লাহর ওলি হয়ে গেল। শুনছেন তো নাকি? তাহলে আল্লাহ তওবাকারীকে পছন্দ করে না কারে? তো ভুল আমাদের হয়ে যায়, আসুন আমরা পরিবর্তন হই, তওবা করি, ফিরে আসি। তা তওবা করার জায়গা তো এটাই। এজন্য তো বসতে হয় আমাদের কাছে। দুটো কথা শুনবেন, শুনতে শুনতে কখন না জানি মন যদি লেগে যায় যে না আমি আর খারাপ কাজ করব না, তো তোমাকে দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। বলো তোমাদের দুনিয়াতে কোনো সম্মান আছে? আছে কি সম্মান? কেন না? খারাপ নেবেন। যারা তোমাদের মধ্যে দেখো প্রকৃত ধার্মিক, তাদেরকে তোমার এলাকার তোমরাও সম্মান করো, তোমার এলাকার অন্য ধর্মের লোকেরাও সম্মান করো। দেখো যে না এই লোকটা ভালো ধার্মিক লোক, কি বলে না বলে না? তাই বলবো, আসেন আমার যুবক ভাইরা, আমার মায়ের, আমার বোনেরা, বাপেরা, আমি আমার ধর্মের কাজ করি, আমার ধর্মকে গুরুত্ব দিই, আমার ধর্মকে পেয়ার করি, আমার ধর্মের আদর্শ সমাজে বাস্তবায়ন নিজের দ্বারা তৈরি করি। আমি আমার বাচ্চা, আমার পরিবার, আমার স্ত্রী, আমার গ্রামে আমি আমার ধর্মকে অনুযায়ী চলবো, এই আদর্শ তৈরি করুন। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে কোনোটাই সমাজ বিরোধী, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী এবং বিজ্ঞান বিরোধী কোন কর্মকাণ্ড ইসলামে নাই। ইসলাম তো সেই জিনিস, কোরআন বলছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআন হলো সেই কোরআন, আমার আল্লাহ নবীকে বলছে যেটা বিজ্ঞানময় কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার প্রত্যেকটা কাজের মধ্যে উপকার আছে, বাস্তব আছে, সভ্যতা আছে, ইনসাফ আছে, ইনসানিয়াত আছে, ন্যায় আছে, কল্যাণ আছে, দেশ ও সমাজের বিকাশের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে পিছিয়ে পড়া গরিব জায়গার নাম ছিল মদিনা, ইয়াসরিব। আমার নবী পাক যখন সেখানে গেলেন, 10 বছর নবী পাক তাদেরকে রাজনীতি থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, শিক্ষানীতি থেকে শুরু করে, প্রতিবেশী নীতি থেকে শুরু করে, স্বাস্থ্যনীতি থেকে শুরু করে নবী সব শিক্ষা দিলেন। তারা নবীর নকশা কদমে চললো। 10 বছরের মধ্যে পৃথিবীর বুকে মদিনা শরীফের নাম ছড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হলো, তাদের সুস্বাস্থ্য তৈরি হলো, তাদের সর্বদিক দিয়ে তাদের যে পরিবেশ দূষণ ছিল, দূষণটাও কেটে গেল। ইসলাম শুধু আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়া শেখাই নাই, ওটা যেমন দিয়েছে আপনার নিজেরকে সৃষ্টিকর্তার কাছে নত করা, ঠিক তেমন ইসলাম আপনাকে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছে, যেখানে সমাজকে আপনি নিরাপদে রাখবেন, সভ্যতা রাখবেন, ইনসাফ রাখবেন এবং আপনার আর্থিক দিক দিয়ে আপনি ডেভেলপমেন্ট হবেন। সমস্ত কিছু ইসলাম দিয়েছে। জলসা কমিটিগুলোকে বলি, এরা শোনে না, এসব বেলুন টেলুন দেবে না, দরকার কিছু কাঁচা ফুল দেবে, খুশবু বেরোবে, এই পয়সায় দুটো গোলাপ ফুলাই দুটোই দেবে। এসব বেলুন দিবার কি দরকার? মাঝে মাঝে সব ফেটে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। তুই মোবাইল নিয়ে ব্যস্ত কেন? হ্যাঁ, কোথাকার মিডিয়া দিয়ে দেখ না, ওকে যে বলুন মোবাইল নিয়ে ব্যস্ত কেন, মোবাইলে সুসু করে চলে যাচ্ছে, ওর বসারও সময় নেই। এই সব করে বেড়াচ্ছে আজকালকার ছেলে। ওইটুকু ছেলে পড়াশোনা ছেড়ে দিয়ে ও মোবাইল নিয়ে বেরিয়েছে। কি হবে? ফেসবুকে দেবো,
ওই কি বলে, কি হয় বলেন না, ফলোয়ার্স বাড়বে আর ফেসবুক কোম্পানি হয়তো কিছু টাকা দেবে, ও ইনকাম ওইটাও। আর এর জন্য কেউ দিয়ে দোষ দিয়ে লাভ নেই, আমাদের তো দেশ বা রাজ্যে কাজের তো জায়গাও নাই, ওটাই করে খা। দেশের হুকুমত, দেশের মাথায় যে বসেছে সেও যা, আর এখানেও তাই, একই অবস্থা, কাজ কাম কোথায় আছে। তো চিন্তা করছে পড়াশোনা করে আর কি করবো, তার থেকে ওই নিয়ে ঘুরে বেড়ায়, এই করছে, কি করবে? হাসুনি ভাই আমার, হাসুনি, ধ্বংস হয়ে যাচ্ছে। মনে রাখবে, একটা কারো ঘরে যখন আগুন লাগে না, হাসান না, কেন ওর ঘরটা শেষ হয়ে যাওয়ার পর আগুন অন্যদিকে যাবে, আগুন অন্য জায়গায় যাবে। কথা বুঝে আসছে? এতদিন মুসলমানদের পিছনে কেন্দ্র সরকার লেগেছিল, অনেকে হাসছিল, গতকাল থেকে আবার দলিতদের পিছনে লেগেছে। বাবা সাহেব আম্বেদকর কি উল্টো পাল্টা বলেছে, শুনেছেন তো নাকি? হ্যাঁ, হাসার কিছু নেই। এই যে ওয়াকাফ ঝেড়ে লিয়া ধান্দা করছে না, প্রথম ওয়াকাফ নেবে, প্রথম কিন্তু ওয়াকাফ লাইনে প্রথম নিয়েছিল আদিবাসীদের জায়গা। তোমরা খবর রাখো কি জানি না, আদিবাসীদের সম্পদ হচ্ছে জল জঙ্গলের সম্পদ, জল জঙ্গল যা আছে সব হচ্ছে আদিবাসীদের সম্পদ। ওটা আদিবাসীদের বাবা কালী জায়গা, শুনছেন তো নাকি? যেটা ভাষা আপনারা বুঝবেন, আপনার আঞ্চলিক ভাষা না বলে তো বুঝতে পারেন না, একটু বললাম। ওটা হচ্ছে ওদের জায়গা, আদিবাসী ভাই বোনদের জায়গা, ওগুলো সব দখল করেছিল। যখন দখল করেছিল আমরা চুপ ছিলাম, আমরা তখন কিন্তু আদিবাসী ভাইদের সাথ বলেন দিনই, বেচারীরা নিরুপায় হয়ে ফসকে গেল। সেই জল জঙ্গল কেটে কুটে একদম পুরো জঙ্গল পরিষ্কার করে বড় বড় সব কলকারখানা তৈরি হয়ে যাচ্ছে, বড় বড় ধনী লোকদের হাতে চলে যাচ্ছে। কথা বুঝে আসছে? তারপরে ধরছে মুসলমানদের পিছনে, তারপরে ধরবে এই যে দলিত ভাইদের পিছনে লেগেছে। মনে রাখবেন, এরপরে দেওবত্ত সম্পত্তিকেও টার্গেট করবে। দেওবত্ত সম্পত্তি কাদের? হিন্দু ভাইদের, হিন্দু ভাইদের। শুনছেন তো নাকি? এবার কেউ যদি বলে যে না তোমরা জানোনি, মোদি সাহেব তো হিন্দুদের সরকার, হিন্দুদের বড় ভালোবাসে, তাহলে আমি একটাই কথা শুধু বলবো, একটাই কথা, এই বিষয়ে বলে অন্যদিকে চলে যাব। আপনাদের জেনে রাখা দরকার, অনেক মুসলমানেরও ধারণা মোদি হিন্দুদের লোক, আমাদের নয়। এগুলো ভুল ধারণা, তোমাদেরও ভুল ধারণা। আর কোন হিন্দু ভাই যদি মনে করে মোদি আমাদের সরকার, আমি সম্মানের শ্রদ্ধার সাথে বলছি, এটা মনে হচ্ছে আপনার ভুল হচ্ছে, মনে হচ্ছে, কেন পুরো চাপ দিয়ে বলবো না এখন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে। তবে আমি একটাই কথা বলবো, বাংলাদেশ থেকে হাসিনাকে নিয়ে এসেছে, তাই তো নাকি? হাসিনা তো ইন্টারন্যাশনাল হিন্দু নাকি? তাহলে ওকে নিয়ে এসে বডিগার্ড দিল, ঘর দিল, জায়গা দিল, সব দিল। আর ওই দেশ থেকে যারা এই দেশে আসতে চাইছে, কই তাদের বেলায় তো এই সহানুভূতি দেখাচ্ছে না। আরেকটা বলবো, হ্যাঁ, পাকিস্তান আমাদের দুশ্মন তো নাকি? হ্যাঁ, পাকিস্তান থেকে আদনান সামি, একজন মুসলিম গায়ক, সে কেমন মুসলমান পরের কথা, মুসলিম গায়ক, তাকে নিয়ে এসে ভারতের নাগরিকত্ব দিয়েছে আমার দেশের কেন্দ্র সরকার। আমার হিন্দু ভাইরা খবর রাখে কি জানি না। আর অথচ এই এলাকার মতুয়া ভাইদের নাগরিকত্ব চাইলে বলছে কি একটা শরম করতে হবে, আর করতে হবে, বিল পাস করতে হবে, হ্যান করতে হবে। আজকে এত সমস্যা কিসে, এত সমস্যা কিসে? তুমি ওখান থেকে এসছো, কাগজ দেখো, কই আদনান সামির কাগজ দেখেছিল? না বন্ধু আমার, এ সরকারগুলো বড় লোকের সরকার, গরিবদের নয়। গরিব মুসলমান বলে নয়, হিন্দু বলে নয়, যেই হোক গরিব গরিব। কথা বুঝে আসছে? যদি কেউ লিবার হয় নেবে, না লিবার হয় না নেবে, ওটা পরের বিষয়। কিন্তু হাকিকত হলো এটা, এ সরকার হচ্ছে পুঁজিপতিদের সরকার। আদানি আম্বানি লেই এরা পেরেশান আছে, তাতে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ওয়াকাফ দখল করো, আদানি আম্বানিদের ঘরে দাও, আদিবাসীদের জল জঙ্গল উদ্ধার করো, আদানিদের ঘরে দাও, এরপরে যাবে আমার কি বলে হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তি। অনেকে বলে মুসলমানদের এত সম্পদ আছে, এত সম্পদ আছে, এত আছে, এত আছে। হ্যাঁ আছে, অনেক আছে, আমি জানি অনেক আছে। তুমি সেই মোবাইল নেওয়ার ব্যস্ত গেছে। ওই যে তোমার ছেলে কোলে শুয়ে শুয়ে কি করছে, কলাটা টিপে মেরে দাও না ছেলেটা, খালি দোদকে দোদকে মারছো কেন? ওকে তো মোবাইল দিয়ে মানে দোদকে দোদকে মারছো। বড় হয়ে মুখ হয়ে হা হা করে ঘুরবে এদিক ওদিক, ওর চোখের সামনে অন্যজন বিলাসবহুল গাড়ি চেয়ে বেড়াবে, ও তো দোদকে দোদকে মারা হচ্ছে। কথা খারাপ আছে নাকি? তুমি তো বাপ হও, তুমি বাপ হয়ে ছেলেটাকে শেষ করছো।
আমি বাবা অন্যায় থেকে সহ্য করতে পারি না, এই আমার খারাপ অভ্যাস। আর এই খারাপ অভ্যাসের জন্য আমি লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছি, আমার লোক দুশ্মন তৈরি হয়ে যাচ্ছে। ওর বাপ ছেলের জন্য বুঝাবো, ওই বাপটা আমার দুশ্মন হয়ে যাবে। ওর ছেলের জন্য বুঝাচ্ছ, আমার বাবা আমার মনে মনে রেখে যাও আমার, কি দিয়ে অন্যায় লেগে থাকতে পারি না। দুবার কাঁদবে, তিনবার কাঁদবে, চারবার কাঁদবে, তারপরে মোবাইলে কথা ভুলে যাবে ছেলে। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু ছেলেকে যদি মোবাইল দাও, সারা জীবনটা ছেলেটা কাঁদবে, সারা জীবন তোর পাবে। এখন ছোটবেলাকে মোবাইল দাও, ওর যেদিন জ্ঞান বিবেক বুদ্ধি হবে, নিজের পয়সায় মোবাইল কিনবে, ওর প্রয়োজন যেদিন থাকবে সেদিন কিনবে। এখন নয়, যতদিন না তুই নিজের পায়ে দাঁড়াতে পারছিস মোবাইল নয়। নিজের পায়ে দিন চাকরি করবি, দাঁড়াবি, প্রতিষ্ঠিত হবি, সেদিন মোবাইল কিনবি তোর প্রয়োজনের জন্য। হ্যাঁ, যদি স্কুলে যাওয়ার প্রয়োজন হয় কোনো জায়গায়, সে তো এই ডাব্বা মোবাইল, ডাব্বা বোঝেন না, ক্যামেরাও থাকবে না, কিছু থাকবে না, শুধু হ্যালো হ্যালো এতটুকুই হবে। যা এটা নিয়ে যা, 150 টাকা কি 1500 টাকা দাম, এটা নিয়ে যা, শুধু কথা বলার জন্য। কোথায় আছিস, কখন আসছিস, বা আমাদের প্রয়োজন হলে করবো, বা তুই বিপদে পড়লে একটু ফোন করবি। এর জন্য এত ক্যামেরাওয়ালার কি দরকার? শেষ করে ফেললেন ছেলেগুলোকে, সব শেষ করে ফেললেন। তো ভাই আমার, তাহলে পাকিস্তান থেকে আদনান সামি চলে এসে আমার দেশে নাগরিকত্ব পেয়ে যায়, কোনো অ্যামেন্ডমেন্ট লাগে না, কোনো বিল লাগে না, কোনো লোকসভা থেকে বিল পাস করতে হয় না। আর আমার বাংলাদেশি মতুয়া ভাইদের জন্য কবে থেকে চলছে এই বিল করব, এই করব, ওই ফর্ম করো, ওই করো, এই দেখাও, ওই দেখাও, এই সব নাটক ভোট লিবার জন্য। এরা গরিবদের কেউ না। দেওবত্ত সম্পত্তি শুধু দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষে, মুসলমানদের অত জায়গা নাই। দুটো মন্দিরের যা জায়গা আছে, শুনে রাখো। এটা সমাজের মধ্যে এমন ভাবে প্রচার হচ্ছে, হিন্দু ভাইরা ভাববে ওরে বাবা মুসলমানদের সব, আমাদের কই? এই একটা ফিকশন লাগাবার প্ল্যান চলছে। হ্যাঁ, আমাদের আছে 27 লক্ষ বিঘে সম্পদ আছে। কত বিঘে? 27 লক্ষ বিঘে জমি মুসলমানদের আছে দেশে, অস্বীকার করছি না। 27 লক্ষ বিঘে সম্পত্তি আছে, কিন্তু আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরে 27 লক্ষ বিঘের উপরে জমি আছে। খোঁজ রাখেন, এতে কি আমাদের হিংসা না? তাদের পূর্বপুরুষ দান করেছে, তাদের বাচ্চাদের জন্য থাকবে না, অসুবিধা কি আছে? কিন্তু এইটা দেখে একটা মহল গরম করা চলছে, মুসলমানদের এত, মুসলমানদের এত, মুসলমানদের এত। না না ভাই আমার, আপনাদের আমাদের থেকে বেশি আছে, কিন্তু আমাদের পরে আপনাদেরটাও নেবে। তাই আসুন সবাই মিলে একটাই কথা বলি, কারোর ওপরে জুলুম নয়, তাহলে দেখবেন তোমারটাও বাঁচবে, আমারটাও বাঁচবে। সে একবার কথা শুনেছিলাম না, যে 15 বছরের ওপরের গাড়ি ব্যান্ড, শুনেছিলেন না? তা 15 বছর ওপরের গাড়ি ব্যান্ড যেই বলেছে, সঙ্গে সঙ্গে বাস, লরি, প্রাইভেট কার, ছোট কার, সমস্ত গাড়িওয়ালার মালিকের রাস্তায় নেমে পড়েছে। ভিড়টা কত হবে বলেন তো? বিশাল ভিড় তো নাকি? বিশাল ভিড়। সরকার দেখলো না, এভাবে তো আন্দোলন লুকা যাবে না, এক কাজ করো, সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল, না না না, শুধু লরি গুলো বাদ। কি বাদ? লরি বাদ। তাহলে ভালো, মিটিংটা কমবে না? কমবে না ভিড়টা? বাসওয়ালা চলে সরে গেল, প্রাইভেট ওয়ালা সরে গেল, ছোট গাড়ি সরে গেল, মানে 3-4 ভাগ সরে গেল, এক ভাগ রয়ে গেল। বেচারি লরিওয়ালা চিল্লাচ্ছে, লরি বাঁচাও, লরি বাঁচাও, একা পারে। আর ঠিক আদিবাসী ভাইরা একা চিল্লেছিল, কেউ সাথ দেয়নি, শুনছেন তো? তারপরে যখন লরি ব্যান্ড হয়ে গেল, তখন বলছে বাসটাও সমাজ দূষণ করছে, ছোট গাড়ি থাকে থাক, বাসটাও ব্যান্ড। লরিওয়ালা বলছে, আমার বেলায় তুই বেটা সাথ দিসনি, তোর বেলায় আমি দেবো কেন? আর ছোট গাড়িওয়ালা বলছে, ধর আমাকে তো বলেনি, বাসকে তো বলছে, ওকে আবার এক ঘরে করে দিল, দিয়ে বাসও ব্যান্ড। এখন নতুন করে আইন করেছে ছোট গাড়িও ব্যান্ড। তো সব কটা ব্যান্ড হলো না? হলো না। তাহলে প্রথম জল জঙ্গল, তারপরে ওয়াকাফ, তারপরে দেওবত্ত। যদি আমরা সবাই একমুঠো হয়ে থাকতে পারি, কারণটা হবে যা আমি অন্যদিকে চলে গেছিলাম একটু, কিন্তু ভুল কিছু বুঝাচ্ছি নাকি এটাও জানা দরকার। দেশকে ভালোবাসা ইসলাম ধর্মের একটা পার্ট, এটা ধর্মীয় কাজ।
আমি ধর্মীয় মাহফিলে দেশের পক্ষে কথা বলি এই কারণে, কারণ দেশকে ভালোবাসা আমার ধর্মের একটা কাজ। কার ধর্মে কি আছে আমি জানি না, আমার ধর্মে আছে রাষ্ট্রকে ভালোবাসা, নবীর সুন্নাত। তাই আমার রাষ্ট্রকে ভালোবাসি আমি, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে দেখে রাষ্ট্রবাসীকে একটু সজাগ করলাম। আসেন, আমি যে কথা বলছিলাম, তওবাকারীকে আল্লাহ বড় বলবেন তো পছন্দ করে, তওবাকারী আল্লাহ বড় পছন্দ করে। হযরত ওমর ফারুক হুজুরের হাত থেকে তাকে বাঁচালো এবং সে জীবনে তওবা করল আর মদ খাবো না। এভাবে জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন, जिनार नाम আমরা সবাই কম বেশি জানি, হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি, জিনার ইরাকের বুকে মাজার রয়েছে। বিশর হাফি হুজুর বলেছেন, যারা আমার মাজারে হাজিরি দেবে কিয়ামতের দিন আমার কাতারে তারা থাকবে। এ যুবকেরা, আমি অদমকে আল্লাহ হাজিরি দিয়েছেন। হযরত বিশর হাফি যুবক ছেলে ছিল, জন বয়স তখন। বন্ধুদের একটা দল ছিল, একসাথে যেমন আমাদেরও বন্ধুর গ্রুপ থাকে। বিশর হাফি হুজুর বন্ধুদের সঙ্গে প্রতিদিন শরাবখানায় যেত, শরাব পান করত এবং যেখানে নারীদের নাচ হয় সেই জায়গায় শরাব পান হয়, দেখেছেন তো নাকি? সে জায়গায় যেত শরাব পান করত। জন বয়সে, ইয়ং বয়স, একটা বন্ধুদের গ্রুপ আছে। বিশর হাফি হলো সেই গ্রুপের লিডার, যার পয়সা যতক্ষণ পকেটে থাকে ততক্ষণ লিডারও থাকে। পয়সা শেষ হয়ে গেলে তখন বন্ধু পালায়, লিডার শেষ, তাই তো নাকি? এগুলো সমাজে ঘটে। এজন্য কখনো কখনো বিপদ আসা ভালো, বিপদে প্রকৃত বন্ধু চেনা যায়, বিপদে প্রকৃত বন্ধু চেনা যায়। পয়সার প্রয়োজন না থাকলেও কখনো কখনো বন্ধুকে বলতে হয়, বন্ধু আমার 1000-10 টাকা দরকার হয়েছে, শুনছেন তো নাকি? প্রকৃত বন্ধুটা কে চেনা যায়। বেশি বলবেন না বা, তাহলে তারা আবার দিবার আওকাত নেই, দেব লিমিটে বলতে হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত বিশর হাফি সময়তে দেখা যায় ওই বন্ধুদের ঘরে নিয়ে প্রতিদিনের না একদিন শরাবখানা দিয়ে যেতে লেগেছে। হঠাৎ করে বিশর হাফি দেখতে লেগেছে রাস্তায় একটা কাগজের টুকরা পড়ে রয়েছে। বিশর হাফি ওই কাগজের টুকরা খানা তুলে নিল। ওই কাগজের টুকরা খানা তুলে নিয়ে বিশর হাফি দেখতে লেগেছে ওই কাগজের মধ্যে আল্লাহর নাম মুবারক লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের নাম রয়েছে। বিশর হাফি কাগজের টুকরাটাকে চুমা দিল, নিজের জামাতে পরিষ্কার করতে লাগলো, বুকে লাগাতে লাগলো। এই যুবকেরা যখনই আল্লাহর নাম বুকে স্পর্শ করেছে, আর্থিংয়ের নাই কানেকশনও লেগে গেছে, যে ভাষা আপনি বুঝবেন। বিশর হাফির মধ্যে একটা চঞ্চল ভাব শুরু হয়েছে, ভেতরের মধ্যে একটা তোড়পাড় শুরু হয়েছে। বন্ধুদের ঘরে বলতে লেগেছে, বন্ধু আজ আমি শরাবখানা দিয়ে যাব না, কেমন যেন মনটা আজকে ছটফট করছে, শরীরটা ভালো লাগছে না, আমি আজকে দিনে শরাবখানাতে যাব না। বন্ধুরা বলতে লেগেছে, বিশর হাফি রে, তুমি আমাদের সর্দার, তুমি আমাদের দলের নেতা, তুমি না গেলে কি করে আমাদের ফুর্তি আনন্দ হবে, চলো চলো। অনেক বুঝাতে লেগেছে। বিশর হাফি কিন্তু একটা জায়গাতে মজবুত হয়ে দাঁড়িয়ে গেছে, না আজকের দিনে আমি আর শরাব পান করতে যাব না। এই নওজোয়ান তরুণেরা, বিশর হাফি চলে এলো, বন্ধুরা রওনা দিয়ে দিল। বিশর হাফি ঘরে এসে ওই কাগজের টুকরাটাকে দেখতে লেগেছে, চোখে লাগায়, আতর লাগায়, বুকে লাগায়, চুমা দেয়। এইভাবে আর রাত গভীর হতে লেগেছে। বিশর হাফি কাগজের টুকরার উপরে একটা তাকিয়ে রয়েছে, আল্লাহর নামকে এভাবে রাস্তায় ফেলে দিল। গভীর রাত হয়ে গেল, গায়েবী আওয়াজ আসতে লাগলো। বিশর হাফি ঘাবড়ে গেল, আওয়াজের দিকে ফলো করতে লাগলো। এ বিশর হাফি রে, তুমি আমি আল্লাহ আমার নামকে সম্মানিত করেছো, আমি আল্লাহ তোমাকে আর শরাবের খাতায় নাম রাখবো না, আমি আল্লাহ সম্মানিত করে আমার পেয়ারা ওলি বান্দাদের দলে তোমার নাম লিখে দেব। আরো জোরে বলুন সুবহান। তো তওবা করলেন,
আল্লাহর ওলির দরবারে হাসান বসরি হুজুরের দরবারে গেলেন, গিয়ে তওবা করে বায়াত হলেন, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেলেন। যত বড় বড় সুলতান এসুকার যা বিশার হাফির কদমের জুতোর কাছে যেও বসতে পারবে না, এত বড় ওলি হয়েছিলেন। কি করে হলো? অথচ তিনি একটা জীবন কেমন ছিল, কেমন ফিরে এলো। আমাদের যুব সমাজ, তোমার আমার জিন্দেগিতে ভুল হতে পারে, আসো পরিবর্তন হও, তওবা করো। এই দুনিয়ার রং তামাশা তোমাকে ধ্বংস করছে। গিলটি চমকে সোনা ভুলে গেলে, এ তো গিলটি। এ চমক দেখে তুমি অরিজিনালটা ভুলে গেছো। এখানে কখনোই শান্তি নাই, এখানে সব সময় দুঃখ আছে। আজকে আমাদের বোনেরা, ছোট ছোট বয়স, হালকা বয়স যুবতী বোনেরা ফেসবুকে নানা রকম টিকটক করছে, নানা রকম ফটো তৈরি করছে। এ আমার বোনেরা, ওইটা মিডিয়াতে কিন্তু রয়ে যাবে, ওটা কিন্তু সমাজে ভাইরাল হয়ে যাবে। কাল তোমার একটা সন্তান হবে, সে সন্তান কিন্তু তোমার এই টিকটকটা দেখবে। কাল তুমি পরিবর্তন হবে, একদিন মা হবে, একদিন নানি হবে, দাদি হবে। তোমার নাতি পুতারা কিন্তু ওই সিনটা একদিন দেখবে, দেখো আমার নানি কেমন ছিল। তোমার কি সেদিন লজ্জা লাগবে না? আজ যৌবনের গরম, রক্তের গরম, তুমি কি পদক্ষেপ নিচ্ছ একটু ভেবে ভেবে নাও। ঠিক তেমনই যুবকদেরও বলবো, তুমি কি করছো একটু ভেবে ভেবে করো। কাল হতে পারে তোমার বাচ্চাটা আলেম, হতে পারে কাল বাচ্চাটা তোমার হাফেজ। তুমি মা হয়ে আজকে কিছু স্মৃতি রেখে দিয়ে যাচ্ছ, সেই স্মৃতি তোমার বাচ্চার জন্য একদিন দুনিয়ায় বেঁচে থাকাটা ভয়ের কারণ হবে। লোক বলবে, আই দেখি হাফেজ সাহেব, তোর মা আই দেয়, তোর নানি আই দেয়, তোর দাদি আই দেয়। কি বলবে না? বলবে না কেন? এই দুনিয়া সব সময় অপরের ভুল অন্যের ঘাড়ে দেওয়াকে বড় পছন্দ করে। এটা দুনিয়া। সেদিন তোমার এই অন্যায়ের কারণে দেখা যাবে তোমার হাফেজ বাচ্চাটা, তোমার এই হাফেজ নাতি পুতাটা, তার দুনিয়ায় বেঁচে থাকাটাই বড় দুষ্কর হবে। তাই বলবো, ভুল মানুষ মাত্র হয়, কিন্তু এমন কিছু করো না যে ভুলের জন্য তোমার পরের জেনারেশনের গালে চুনকালি লাগানো হবে, বা তোমার ইসলাম, তোমার জন্য লোক কথা বলবে ইসলামের বিরুদ্ধে। এমন ভুল করো না। হালকা বয়সে মানুষ মাত্র হয়ে যায়, তাই আমাদের উচিত হবে আল্লাহ পাকের কাছে তওবাটা ঘন ঘন করা। কেননা নবী আমার বেগুনাহ মাসুম, তিনার কোনো গুনাহই নাই, গুনাহ করার কোনো পাত্র জায়গায় নাই। সেই নবী আমার দৈনিক 70 বার করে তওবা করতেন। এ নবীর উম্মত, তুমি দৈনিক কি একবারও তওবা করো? কি বলো, একবারও করো? কত খারাপ হয়ে গেছে। আমার নবী বেগুনাহ মাসুম, জীবনে তার গুনাহ হবেই না, এভাবে তৈরি করেছে আল্লাহ। তিনি দৈনিক 70 বার তওবা করতেন। কেন? যাতে আমাকে দেখে আমার উম্মত শেখে। তিনি তো মডেল আমাদের। কিন্তু আমরা একবারও তওবা করিনি, দৈনিক একবারও বলিনি আল্লাহ ভুল করেছি, আস্তাগফিরুল্লাহ। সুবহ সময় তো বলিনি, আল্লাহ সারা দিন যা করলাম আজকে ক্ষমা চাইছি, maaf করে দেন। জানি না এই ঘুম থেকে উঠবো কি কোনো গ্যারান্টি নাই, খোদা আপনি maaf করে দেবেন আমাকে বলে কমসে কম সৌ, এটাও আমরা বলি না। কিন্তু আশা করছি আজকে আমার কথা শুনে দুটো ছেলে হলো আজ থেকে বলবে, কি গো সুবহ সময় বলবে তো নাকি? একটু হাত তুলে দেখো, আল্লাহকে বলবে তো নাকি? সুবহ সময় বলবে তো যে আল্লাহ, বাংলাতেই বলো, হাত নাবান, যে আল্লাহ আমি যা ভুল করেছি ক্ষমা চাইছি। এই যে ঘুমাচ্ছি, ঘুমটাও একটা মত, জানি না কালকে সূর্য উঠবে, আমি উঠবো কি। তুমি তো বড় দয়ালু। শুনেছি আলেমদের মুখ থেকে, মানুষ যদি পৃথিবী পরিমাণ গুনাহ করতে ভালোবাসে, তুমি তাদের গুনাহ maaf করতেও ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার একজন দাস হয়ে, বান্দা হয়ে তোমার কাছে আমি মূর্খ মানুষ, মূর্খ বাংলা ভাষাতেই বলছি, আল্লাহ তুমি আমার গুনাহ maaf করে দিও। এইটুকু বলে শোয়া যাবে? কথা বলো। তো এই জন্য তো আমাদের কাছে আসতে হয়। তোমরা যদি আমাদের কাছে না আসো, না ধরা দাও, দুনিয়া শয়তান ও শয়তানের চেলারা ঘুরে বেড়াচ্ছে। তোমাদেরকে আলেমদের থেকে দূরে রাখবে, কোরআনের থেকে দূরে রাখবে, মসজিদ মাদ্রাসা দিন থেকে দূরে রাখার জন্য হাজারো চেষ্টা করছে। তোমাদের জন্য মুসলিম এলাকায় দেখে দেখে ফাংশন দেওয়া হচ্ছে, মেলা দেওয়া হচ্ছে, সুদের দোকান দেওয়া হচ্ছে, লটারির দোকান দেওয়া হচ্ছে, মদের দোকান দেওয়া হচ্ছে। কেন? এগুলো ইসলাম হারাম করেছে, তোমরা এর মধ্যে জড়িয়ে যাও। এর মধ্যে জড়িয়ে গেলেই আল্লাহ নারাজ হবে। আল্লাহ নারাজ হলে কি করবে? আল্লাহ বলেছে আমি জালিম হুকুমত বসছি, তোদেরকে টাইট দেব। ঠিক দেখুন তাই হচ্ছে। জালিম হুকুমত বসেছে না বসে না? বলুন, আল্লাহই বসেছে।
আমাদেরকে টাইট দেবে বলে টাইট দিচ্ছে না, তাই না? বলে যেখানে সেখানে ধরে ধরে মেরে দিচ্ছে না, মারে না? বলে ভারতবর্ষে মুসলমানরা নিরাপদে আছে? অহরহ মুসলমানকে খুন করছে, অহরহ মুসলমানকে মেরে দিচ্ছে, অহরহ মুসলমানকে শেষ করে দিচ্ছে। করছে না? করে। আপনি ভাববেন আমি বাংলায় নিরাপদে আছি? না 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 না, কোন জায়গায় ঢেউটা ওঠে একটু আগে, আস্তে আস্তে আসছে বাবা, আসছে। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। মাদ্রাসার রাজ্য সরকার কোরআনকে তুলে দিয়েছে মাদ্রাসা থেকে, আপনারা জানেন? আর রাজ্য সরকারের কথা হলে আমাদের কিছু মোল্লা মৌলী সাহেবের উপর কষ্ট হয়। কেন রাজ্য সরকার ওদেরকে ভাতা দেয়? কষ্ট হয়। আমি বলবো জানতেন না, কষ্ট হতো আলাদা কথা, জানতেন না নিয়েছেন আলাদা কথা। সরকার তো ঘর থেকে দেয়নি, আপনাদেরই টাকা আপনাদের দিয়েছে, ভালো কাজ করে, তার জন্য থ্যাংক ইউ জানাচ্ছি। কিন্তু যদি কোরআনকে মাদ্রাসা থেকে তুলে দেয়, ওই সরকারকে সাপোর্ট যে করবে সে কখনো ইমানদার থাকবে না, বেঈমান কাফের হয়ে যাবে। শুনছেন না? আওয়াজ তুলতে হবে যে আপনি ভুল করছেন, কোরআনকে ফিরিয়ে দেন। যেমন বন্ধুত্ব ছিল মৌলী সাহেবরা রাখবেন, আমার আপত্তি নাই, কথা মতে আছে না? কোরআনকে ফিরিয়ে দেন, যেমন বন্ধুত্ব ছিল রাখেন, আমার দেখার দরকার নেই। কিন্তু মনে রাখবেন, এদিকে মাদ্রাসা শিক্ষা থেকে কোরআন তুলছে, আর দীঘার মতো জায়গা, যেটা ঘোরার জায়গা ছিল, পিকনিকের জায়গা ছিল, সেটাকে ধর্মস্থান বড় প্ল্যান করে বানিয়ে জানেন তো নাকি? দীঘাকে এখন দীঘার ঘোরার জায়গা নেই, পিকনিকের জায়গাটা কি হয়ে গেছে? ধর্মস্থান। কি হয়েছে? ধর্মস্থান। জানেন না? হ্যাঁ, এতে আমার কোনো হিংসা করার কিছু নেই, কে কোথায় ধর্মস্থান করবে। কিন্তু এই দ্বিচারিতাটা হচ্ছে কেন? এই দ্বিচারিতাটা হচ্ছে কেন? আপনি আমার মাদ্রাসা থেকে আমার কোরআনকে তুলে দিলেন, বন্ধ করে দিলেন। তুমি খোঁজ লাও না আমার কথা। স্কুলের মার্কশিটে অঙ্ক, বাংলা, ভূগোল কে কত নম্বর পেজে থাকে, ঠিক তেমনি মাদ্রাসার ভার্সিটিতে মার্কশিটেতে কোরআন বলে একটা অপশন ছিল, যে কোরআনে কত নম্বর পেয়েছে, ওই মার্কশিটে কোরআন নামটাও তুলে দিয়েছে। তোমরা খবর রাখো না? তাহলে বলো, এটা কি ইসলামকে ধ্বংস করা নয়? একটু হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো। তা যে হুকুমত ক্ষমতার জোরে কোরআনকে ধ্বংস করবে, তার সাথেই তুমি যদি মুখ লাগিয়ে চলো, আল্লাহ তার দ্বারাই তোমাকে কতল করাবে, তার দ্বারাই তোমাকে শেষ করাবে। আল্লাহ পারে না? তাই আজকে আমরা এই জন্য আলেম উলামা, আলেমের মধ্যে আবার দুটো দল আছে। আলেমের মধ্যে কটা দল? দুটো। আল্লাহ নবী বলেছেন, একটা হলো খায়রুল উলামা, একটা শাররুল উলামা। ভালো উলামা, খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা কথা বলবে আল্লাহ ও রাসূলের জন্য। আর খারাপ উলামা কারা? যারা দুনিয়ার স্বার্থে আল্লাহর রাসূলের পক্ষে দাবি করবে, কিন্তু আল্লাহ ও রাসূলের পক্ষে কথা বলবে না, দুনিয়ার স্বার্থ লিবার জন্য দুনিয়ার তাকুতি হুকুমাতদের পক্ষে কথা বলবে। এরা হলো খারাপ উলামা। আজকে বলছে না, বলে না? বলো, আমার এই কথা কি আপনাদের কষ্ট হয়ে গেল? আওয়াজ দিয়ে বলুন, এরকম বলছে না, বলে না? তাহলে আপনারা ভালো ভালো উলামাদের সঙ্গে উঠা বসা করুন, যারা মুখ খুললে আল্লাহ রাসূলের জন্য বলে, তাদের পক্ষে থাক, তাদের সাথে থাক। বাপেরা, নওজোয়ানেরা, তরুণেরা, পৃথিবীতে হাজার হাজার বছর ধরে চেষ্টা হয়ে আসছে আল্লাহর কোরআনকে শেষ করে দিবার, আল্লাহর কোরআনকে মিটিয়ে দিবার। পৃথিবীতে হাজার হাজার বছর ধরে চেষ্টা হয়ে আসছে নবী পাকের দ্বীন ইসলামকে মিটিয়ে দিবার, নবী পাকের দ্বীনকে খতম করে দিবার। পৃথিবীতে হাজার হাজার বছর ধরে চেষ্টা হয়ে আসছে আমার নবী পাককে মিটিয়ে দিবার, নবী পাকের শান শওকতকে ছোট করে দিবার। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যারা কোরআনের বিরুদ্ধে লেগেছে, দ্বীন ইসলামের বিরুদ্ধে লেগেছে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছে, আমার আল্লাহ তাদেরকেই মিটিয়ে দিয়েছে। কোরআন ছিল, দ্বীন ইসলাম ছিল, রাসূলুল্লাহ ছিল, আজও আছে, সুবে কিয়ামত পর্যন্ত থাকবে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল জর্জ ডব্লিউ বুশ। সে বড় প্ল্যান করেছিল, আমেরিকার বুক থেকে ইসলামকে মুছে দেবো, কোরআনকে মুছে দেবো, আল্লাহর নবীর দ্বীনকে মুছে দেবো, নবী পাকের নাম মুছে দেবো। সেই ডব্লিউ বুশ অনেক চেষ্টা করেছিল, কেননা সে আমেরিকার প্রেসিডেন্ট ছিল। পৃথিবীর শক্তিশালী সৈন্য তার হাতে, পৃথিবীর শক্তিশালী অস্ত্র তার হাতে, পৃথিবীর ক্ষমতাশালী দেশে, পৃথিবীর দাদা সে। তাই সে
চেষ্টা করেছিল ইসলাম কোরআন দ্বীনকে মুছে দেবে, কিন্তু মাথা মোটা জানে না তোকে যে সৃষ্টি করেছে তিনি বলেছে ইসলাম আমার পছন্দ, তোকে যে বানিয়েছে তিনার ভাষাই হলো কোরআন, তিনারই কথা হলো কোরআন, তোকে যে সৃষ্টি করেছে তিনারই দোস্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই অন্য জায়গায় মাথা মারলে মাথা হয়তো ফাটতো আর রক্ত বেরোতো, তুই এমন জায়গায় মাথা মেরেছিস তোর কপাল আল্লাহ দুনিয়াতেও ফাটিয়েছে আখিরাতেও ফাটিয়ে দেবে। আমার আল্লাহ কি করলেন, আমার আল্লাহর কুদরত কত বড় দেখুন। আল্লাহ কি করলেন, ওই বুশের কোনো পুত্র সন্তান ছিল না, একটা কন্যা সন্তান ছিল। আমার আল্লাহ প্রথমেই ওই কন্যা সন্তানের অন্তরে আল্লাহ নবীর প্রেম ইসলামের প্রেম কলেমা পড়িয়ে মুসলমান তাকে বানিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। তুই মারবি এবার তোর মেয়েকে মার প্রথম, শুনছেন না? তুই তো মুসলমানদের মারবি বলছিস, তোর মেয়েকে প্রথম মার। কলেমা পড়েছে মুসলমান হলো, শুধু মুসলমান নয় হাফিজে কোরআন আল্লাহ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে অনর্গল ঘরে ঘরে ফিরে আর কোরআন পড়ে, অনর্গল ঘরে ঘরে আর কোরআন পড়ে। কোরআনকে ব্যান করতে চেয়েছিল, তার ঘরে অনর্গল কোরআন চলছে। বলুন তো এই অবস্থায় বুশটার কেমন পাগলা হয়ে গেছে? বলবেন এই অবস্থাটা বুশের কি হালত হয়েছিল ভেবে দেখেন তো। যার রাগ কোরআন মিটিয়ে দেবো, যার রাগ ইসলাম মিটিয়ে দেবো, তার ঘরে অনর্গল কোরআন চলছে। আল্লাহর মার দেখেছেন, শুনছেন তো? তা আল্লাহ ইসলামের জন্য যথেষ্ট না আমরা যথেষ্ট? জোরে বলে। কিন্তু আমরা যদি ইসলামের পক্ষে থাকি আল্লাহ আমাদের টিকিয়ে রাখবে, না আমাদেরকে মেরে শেষ করে দেবে। দিয়ে ওই যারা ইসলামকে মিটাবার জন্য উঠে পড়েছে ওদের ঘরে ছেলেদের ঘরে আল্লাহ ইসলাম করাবে, কবুল করাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি বলে যাচ্ছি মিলাবেন, আমি কতদিন বাঁচবো জানি নাকি, কিন্তু আপনারা কেউ না কেউ তো বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। মিলিয়ে নেবেন, আগামী 2-10 বছর পর যারা চিল্লাচ্ছে ওদের ঘরের ছেলেরা দেখবেন সব ইসলামের ঝান্ডা লাগাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, হবে, এটা হবে, এটা স্বাভাবিক, কিছু করার নেই। কেন ইসলাম এমন একটা খুশবু, এমন একটা সত্য, একে যে ঘেঁটেছে সেই দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে ভালোবাসি বলি, আমাদের কিছু দায়িত্ব আছে না? না, এই কথা বলে। অতএব আপনাকে আমরা উঠা বসা করেছি, আপনার সঙ্গে কারবার করেছি, ব্যবসা করেছি, লেনদেন করেছি, আপনাকে সাপোর্ট করেছি, সব ঠিক আছে, ততদিন করেছি যতদিন আপনি কোরআনের পিছনে লাগেননি। আজ যখন মাদ্রাসা থেকে কোরআনকে আপনি তুলে দিয়েছেন, আপনার সঙ্গে আমাদের আর সম্পর্ক রাখা চলবে না। কেন? সম্পর্ক রাখলে ঈমান চলে যাবে। সম্পর্ক রাখলে কি চলে যাবে? ঈমান। যেমন বিজেপির সঙ্গে সম্পর্ক রাখা আমাদের চলবে না। কেন? মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, আজানের উপর ডিস্টার্ব করছে, সম্পর্ক রাখা চলতে কেন? এটা ঈমানের ব্যাপার, ঈমান চলে যাবে। কথা ঠিক না বেটি? ঠিক তেমনই আজকে রাজ্য সরকার যে কাজটা করে ফেললো, এই পদক্ষেপ থেকে যদি সে ফিরে না আসে, কোন মুসলমান যদি একে সাপোর্ট করে, সে ঈমান হারা হয়ে কাফের হয়ে যাবে। আমি ফতোয়া দিয়েছি, কোন মোল্লা মৌলভী সাহেব আছে আমার সামনে আসুন, তার মুখ আর আমার জুতো হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কেন? ও দালাল, মোল্লা মৌলভী সাহেব ও দালাল। শুনছেন না? শোনেন, ও মুসলিম সমাজকে গুমরা করছে, দালাল। ও যদি আলেম হতো ও তাহলে বলতো না ঠিকই কথা, আমরা এতদিন বুঝতাম না, এতদিন সাপোর্ট করেছি, ভালোবেসেছি, সব ঠিক আছে। উনি আজকে যেটা করেছে এটা চরম অন্যায়, মেনে নেওয়া যেতে পারে না। অতএব উনি যদি এই ভুলটাকে শুধরে নিয়ে ফিরে আসে যে আমার ভাই ভুল হয়েছে, তাহলে আমার আলাদা বিষয় হতে পারে। কথা মাথায় ঢুকছে না? তখন আমার বলারও প্রয়োজন নাই। কেন? আমি ধর্মসভায় এসে বলতে যাবো? কথা মাথায় ঢুকছেন? ঢুকে না? ধর্মসভায় এসে কেন বললাম? উনি আমার রাজ ক্ষমতা দিয়ে আমার কোরআনকে মিটাতে চাইছে। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ যদি ও শুধরে না যায়, আল্লাহ তো একে মিটাবেই, কিন্তু এর সাথে যারা আছে তাদেরকে মিটাবে না? মিটাবে না? কথা বলে। আমার দেশের একটা রাজা ছিল, নাম ছিল আকবর। নাম শুনেছেন? আকবর নামটা শুনে মনে হচ্ছে না মুসলমান? শুনছেন তো নাকি? আকবর মুসলমান না? হ্যাঁ, নামটা শুনে মনে হচ্ছে আকবর, মুসলমান মুসলমান লাগছে। কিন্তু মনে রাখবেন, ইসলামের যত ক্ষতি অমুসলিমরা না করেছে, তার থেকে বেশি ইসলামের সাথে গাদ্দারি একদল নামধারী মুসলমানরা করেছে। এ কথাই কি আপনারা একমত হতে পারছেন? একমত হতে পারছেন? হ্যাঁ। কেন? গাছ না হলে গাছ যেমন কাটতে পারে না, যে কাটতে চায় সে হলে কাঠুরে। সেই ইসলামের দুশ্মন কাটতে চায় কাঠুরে, কিন্তু সে কাটতে পারছে না। যদি গাছ না হয়, তাই মুসলমানকে শেষ করার জন্য মুনাফিক মুসলমান দিয়েই কাঠুরেরা কাটে।
কথা মা বুঝাবার জন্য বোঝালো, বুঝতে পারছেন? তা আকবর সেও কোরআনকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি বার করেছিল, দ্বীনে ইলাহি বার করেছিল, আর তার কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছে এক কথায়। আচ্ছা ওই কিতাবটা কি আকবর নিজে লিখেছে? বলে আকবর তো লেখার ক্ষমতা নেই, তাহলে কি করে লিখলো? আকবর তৎকালীন সময় অনেক টাকা খরচ করে মুসলিম উলামাদের ঘরে ভাড়া করেছে, শুনছেন তো নাকি? বড় বড় সব নাম দামি সব ভাড়া করেছে, মোটা মোটা টাকা দেখেছে, মোল্লার হুঁশ নেই, আর কালকে লাল পড়েছে, বিক্রি হয়ে গেছে, তাদের দ্বারা লিখিয়েছে। এবার লিখিয়ে তো শুধু হবে না, লিখাবার পর এটাকে সত্য প্রমাণ করতে হবে। তো ওই মোল্লারাই পয়সালি আকবরের বাড়ি বাড়ি মুসলমানদের এলাকায় গিয়ে আস্তে আস্তে বুঝাচ্ছে, প্রয়োজনের সাথে সাথে আসমান থেকে আবার কিতাব আসতে পারে, প্রয়োজনের সাথে সাথে আবার কিতাবের দরকার আছে, সবকিছু সময় চেঞ্জ হচ্ছে, নতুন নতুন কিতাব দরকার। শুনছেন না শোনেন? এখন বলুন আপনাদের কি নতুন কোন কিতাব দরকার আসমানি? জোরে বলে। এখন আমি আব্বাস সিদ্দিকী যদি একটা কিতাব দিয়ে এটা নতুন আসমানি এসেছে, আপনারা মানবেন? জোরে বলো। কেন মানবো না? কেন ওহী নবীদের উপরে হয়, আর আমার নবী হলেন খাতিমুন নবী, শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আসমানি কিতাব আসবে না। কোরআন হলো কিয়ামত পর্যন্ত শেষ গাইড বুক। মনে থাকবে, মনে থাকবে। আয় বেসিক জিনিসগুলো কমসে কম মনে রাখো ভাই, একটু গুটিয়ে বস। বেসিক জিনিসগুলো মনে রাখো। গুনার মাপ আছে, কাফেরের মাপ নাই। তুমি যদি নতুন কোরআন দেখতে চাও, নতুন নবী দেখতে চাও, তাহলে কাফেরে যাবে। শুনছেন তো নাকি? তা আকবর এই কাজ যখন করে বেড়াচ্ছে, মুজাদ্দিদ আল পেশানি হুজুরের কানে খবর গেলেন। মুজাদ্দিদ আল পেশানি নাম শুনেছেন? হুজুর বিরোধী শুরু করলেন, ইতিহাস শোনো, বিরোধী শুরু করলেন। মুজাদ্দিদ আল পেশানি বিরোধী শুরু করেছে। আকবর মুজাদ্দিদ আল পেশানির বিরুদ্ধে হাজারো চেষ্টা করছে ক্ষতি করার, পাচ্ছে না। লাস্টে মুজাদ্দিদ আল পেশানি ওপেন চ্যালেঞ্জ দিল, আসো আকবরের সঙ্গে যুদ্ধ করতে চলে আসো। মুজাদ্দিদ আল পেশানি তিনি তিনার প্রচার করে দিলেন, চলো বাবা অমুক ময়দানে যেতে হবে। কি গো কালকে যে আমি যুদ্ধ করতে ডাকি, আপনারা ডাকলে যাবেন? কি গো বলবেন তো নাকি? না ক্ষমতা থেকে অন্যদিকে পালাবেন? মুজাদ্দিদ আল পেশানি যেই ডেকেছে, মানুষজন মুজাদ্দিদ আল পেশানির পিছনে বেশি নেই। গুটি কত, গুটি কত আলেম উলামা, গুটি কত মানুষ মুজাদ্দিদ আল পেশানির দিকে, আর হতভাগা আকবরের দিকে বড় বড় সব মুফতি মৌলানা শায়েখ পীর সাহেব পীর যাদের বড় বড় জিহাদি। কেন? আকবরের দিকে মিলিটারি আছে, ফোর্স আছে, বোম আছে, বন্দুক আছে, তরোয়াল আছে, পাওয়ার আছে। মুজাদ্দিদ আল পেশানির দিকে তাই নাই। শুনছেন তো? সব আকবরের দিকে। কেন? কিনে নিয়েছে আকবর। মুজাদ্দিদ আল পেশানি ময়দানে গিয়ে দেখছে আমার দিকে গুটি কত, ওই দিকে সব। মুজাদ্দিদ আল পেশানি মনের দুঃখে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ এই লড়াইয়ে আপনার সাহায্য ছাড়া জিতবো কি করে? আপনি তো বলেছেন আমি হকের সাথে, যার সাথে কেউ নেই আমি আছি হকের সাথে। আল্লাহ আপনার সাহায্য দেখতে চাই। যখনই বললেন বিশাল তুফান আসলো। ওই তুফান এসে, কিতাবের কথা বলছি, হিস্ট্রি, আমার দেশের হিস্ট্রিটা, কিতাবের কথা বলছি। তুফান এসে হতভাগা মুজাদ্দিদ আল পেশানির উপর দিয়ে গেল। হতভাগা আকবরও তার পিছনে যত মুফতি মাওলানা ছিল সব বাইকে নিয়ে গিয়ে আল্লাহ জাহান্নামে ভরে দিলেন। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বলুন কালকে যদি কোরআন মিটাতে চাই, মসজিদ মিটাতে চাই, মাদ্রাসা মিটাতে চাই, কবরস্থান মিটাতে চাই, দ্বীন ইসলাম মিটাতে চাই, আমার দেশ ও দেশের সংবিধান মিটাতে চাই, গরিবদের উপর জুলুম করতে চাই, আর আমি যদি তার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিই, আপনারা আমার পিছনে গিয়ে দাঁড়াবেন না জালিমদের দিকে দাঁড়াবেন? একদম মুমিনের কথা বলুন, হাত তুলে আমার পক্ষে কারা দাঁড়াবেন? জোরে লম্বা করে হাত তুলুন। হাত নামান। কিন্তু আমার দিকে বোমা নেই, বন্দুক নেই, পুলিশ নেই, মিলিটারি নেই, কোর্ট নেই, জজ নেই। দাঁড়াবেন, দাঁড়াবেন। এতটুকু মনে রাখবেন, কেউ না থাকুক হকের পক্ষে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়সালা দুনিয়ার কোন জায়গাতে হয়নি বন্ধু, এটা আকীদা তৈরি করে নিন। ফায়সালা দুনিয়ার কোন জায়গাতে হয় না, ফায়সালা হয় আল্লাহর আরশে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল পেশানির বেলায়ও আকবর ভেবেছিল পুরো উড়িয়ে দেবো কামান দিয়ে, পুরো কামান দিয়ে উড়িয়ে দেবো।
তোর কামানের গোলার আগুন দিবার আগে আল্লাহ ঝড়ে ছড়িয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? ফয়সাল ওইখানে হয়। আপনি শুধু দেখতে হবে আমি জালিমের দিকে না মজলুমের দিকে, আমি ন্যায়ের দিকে না মিথ্যার দিকে। আপনি যদি মিথ্যার দিকে থাকেন অনিবার্য আপনি ধ্বংস হবেন, সেটা আজ নয় কাল, কাল নয় পরশু। আর আপনার ধ্বংস শুধু দুনিয়ায় নয় আখিরাতেও ধ্বংস হবে। তাই আপনি সর্বসময় হকের দিকে থাকবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী তাই জানিয়ে দিয়ে গেলে আমার উম্মত উম্মতিরা আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। কেননা মসজিদ গুলো থেকে প্রচার হবে, আলেম ওলামা ইমামরাই প্রচার করবে। বাবারা ঠিক আছে কোরআন যাচ্ছে যাক, জানটা তো বাঁচাতে হবে, পরে নাই দেখা যাবে। এই কথাই আপনাকে ভুলিয়ে ভালিয়ে কোরআন যারা মিটাই তাদের দিকে নিয়ে যাওয়ার প্ল্যান চলবে। তাই নবী আমার জানিয়ে দিলেন হাতের তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। কেননা আম মানুষ যাদেরকে ফলো করবে সেই উলামাদের মধ্যে একটা বড় অংশ যাদের সম্বন্ধে নবী জানিয়ে দিল আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা, সব থেকে নিকৃষ্ট। তার মানে এর মধ্যে শুকরও আছে না নাই? কথা বলছো না তো? আরে নবীর হাদিস বলছি, শুনবেন না শুনবেন না? শুকর আছে না নাই? শুকরের থেকেও নিকৃষ্ট হবে একদল, জোরে বলবেন না, আলেমরা। তাই আমি বলি প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা নামাজ কাজা করে ফেলেছে, রোজা রাখতে পারেনি, কমসে কম এক কাল পরিবর্তন হয়ে যেতে পারে, নামাজি মুসল্লি হাজি তুই হয়ে আল্লাহর কবরে যাবে। কিন্তু যারা মোল্লা মুলি সাহেব সেজে পেটের জন্য ধর্মকে বিক্রি করছে, এই গাদ্দারদের থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। শুনছেন না? শুনছেন? আমি তো বলতেই পারি বিশাল বিশাল জনসভা হচ্ছে কিসের জন্য ভাই? না ওয়াকফ বিল কেন্দ্র সরকার করছে লুটার জন্য, কেন্দ্র সরকারের বিরুদ্ধে করছেন। 100 বছর করা দরকার, ঠিক না বেটা? আমি করেছি না করিনি? আমার কাল বাদ পরশু আবার ওয়াকফ বিলের পক্ষে আন্দোলন আছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। পরশুদিন রোববার না সোমবার মঙ্গলবার, আজকে কি বার? ও তাহলে মঙ্গলবারে আছে। কথা বুঝছেন না? পূর্ব মেদিনীপুরে এখন যার মাথায় কমনাল ভূত চেপেছে, যে লিডারের মাথায়, বুঝতে পারছেন নাকি? কিছুদিন আগে ওর মাথায় সেকুলার ভূত ছিল, আমাদের সঙ্গে বসে ইফতার করতো। চিনতে পারছেন না? পারেন? হ্যাঁ, আমাদের সঙ্গে বসে ইফতার করতো। হ্যাঁ, মাথায় টুপি টুপি দিয়ে হাত তুলে দোয়া চাইতো, সাদা রুমাল মাথায় দিয়ে বসে থাকতো না, মনে হচ্ছে নতুন মৌলভী সাহেব এসেছে। তখন সেকুলার ভূত ছিল ওর মাথায়, এখন হঠাৎ করে কমনাল ভূত চেপেছে ওর মাথায়, উল্টো পাল্টা বকছে না? তো ওখানে প্রোগ্রাম আছে। যাক, আমি সেটা কথা নয়, 100 বার আন্দোলন দরকার, কিন্তু আমার প্রোগ্রাম শুধু ওয়াকফে নয়। আমরা যেমন ওয়াকফ বিল প্রত্যাখ্যান করতে হবে, তেমন মাদ্রাসা শিক্ষা বাঁচাও, ওটাও আন্দোলনে আছে। কিন্তু এত আন্দোলন হচ্ছে শুধু ওয়াকফ বিল বাঁচাও, তার মানে কিছু বুঝতে পারছেন না? পারেন না? বুঝার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন, নাই ক্ষতি হবে। ওয়াকফকে তো 100% বাঁচাতে হবে, কিন্তু কাদেরকে নিয়ে বাঁচাতে চাইছে? যারা আন্দোলনের শামিল হয়েছে, যারা মাইকে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, তাদের মধ্যে 50% লোক এই বাংলায় ওয়াকফ ছেড়ে রেখে দিয়েছে। শুনছেন? চলে যান আপনাদের এই জেলা, এটা নদিয়া না, পাশে উত্তর 24 পরগনায় পীর আব্বাস আলী পুরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা ছিল। ওই 900 বিঘে জায়গাটা আজকে দাঁড়িয়েছে 92 শতক, 3 বিঘেও নয়। তাহলে 900 বিঘে থেকে 3 বিঘে রাউন্ড ফিগারে বলছি আছে, বাকিটা গেল কোথায়? গেল 897 বিঘে গেল কোথায়? এই 897 বিঘে যারা করে খাচ্ছে, তারা দাঁড়িয়ে আজকে চিল্লাচ্ছে ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও, ওয়াকফ। এর চেয়ে বড় নাটক আর ড্রামা কি হতে পারে? আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে বুঝছো? তোমরা যদি মনে হয় 896 বিঘে বাগানো দরকার, তাহলে তোমাদেরকে দুটো কাজ করতে হবে, এক বেঈমান থেকে সরতে হবে, এক মুনাফিক থেকে সরতে হবে, সরে নিজেদের ঘরে দাঁড়াতে হবে, তাহলে তোমরা এটা ফিরে পাবে। কারণ জায়গাটার কেউ পকেটে করলে চলে যেতে পারে না, কেউ দখল করে রেখেছে, ওই দখলটা কাটতে হবে। দখল কাটতে গেলে কি করতে হবে বলবেন তো? বোলডুজার চালাতে হবে। কি বলুন? বোলডুজার চালাতে হবে, দখলদারীদের ঘর ভাঙতে হবে, ঠিক না? আর যখনই বলা হচ্ছে বোলডুজার চালাও, দখলদারির ঘর ভাঙাও, আমার রাজ্যের সরকার তখন বলছে না, আমি বোলডুজার চালাতে পারবো না। কেন পারবেন না?
আপনি তো বাংলায় বুলডোজার চালাচ্ছেন, হকারদের ঘরগুলো উচ্ছেদ করছে না, করে না? এক কথা বলেন, ও ওদের বেলায় বুলডোজার চালাতে পারছেন আর মুসলিমদের ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দিতে পারবেন না? না, এখানে ফেরানো যাবে না। এর জন্য দোষী কারা? বলুন বলুন, কারা দোষী? আমরা। আসুন তাই পরিবর্তন হন, আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বুঝার তৌফিক দেন। নামাজের সময়ের দিকে খেয়াল করে একটু সালাম দেব। ইয়া নবী সালাম। মাদারে তা খুলে নিচ্ছি। আমরা দাঁড়িয়েছি হুজুরকে সালাম দিবার জন্য। কথা বুঝে আসছে? এই দাঁড়িয়ে সালাম দিই কেন? এটা আদব। কি জন্য সালাম দিই? দাঁড়িয়ে আদব। হুজুরকে আদব করতে আল্লাহ কোরআনে বলেছে। হুজুরকে আদব করতে আল্লাহ কোরআনে বলেছে। আদবটা হলো ঈমানের একটা অঙ্গ। আমরা আদবের সাথে সালাম দিই। সালাম দিবার হুকুম তো কোরআনেই আছে, সাল্লু দরুদ পড়ো সাল্লিমু সালাম দাও, দিতেই হবে সালাম। আর আদবের সাথে আমরা কেন দিই? হুজুরকে আদব করতে কোরআন বলেছে। দ্বিতীয় নম্বর কথা, আমরা সালাম দেবো, দয়ান নবী জবাব দেবে। জবাবটা আমরা বসে বসে লব না, এটা একটা বিয়াদবি হবে, তাই দাঁড়িয়ে সালাম দিচ্ছি। কথা ক্লিয়ার? তো মনে রাখবেন, হুজুরের প্রেমিক যেসব উলামারা আছে, হুজুরের পক্ষে যারা কথা বলে, তাদের সঙ্গে উঠা বসা করবেন। তাহলে ঈমানও বাঁচবে, জানও বাঁচবে, দুনিয়াতেও আল্লাহর রহমতে শান্তি পাবেন। আল্লাহর রহমত ছাড়া কি আমরা শান্তি পেতে পারি? একটু আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর রহমতটা কি? আল্লাহ কোরআনে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার রহমত হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবী ছাড়া আমাদের শান্তি নাই, নবী ছাড়া বাঁচা নাই, নবী ছাড়া কামিয়াবি নাই, নবী ছাড়া চলতে পারবো না, নবী ছাড়া কোনো জায়গায় সাকসেসফুল হতে পারবো না। তাই আমাদেরকে সব সময় নবীকে রাখতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ করা যেমন পাপ, গুনাহকারীকে সাপোর্ট করা তেমন পাপ। ইসলামের ক্ষতিকারক যেমন কাফের, জাহান্নামী হবে, ইসলামের ক্ষতিকারককে কেউ যদি সাপোর্ট করে, সেও জাহান্নামী কাফের হবে। কথা মাথায় ঢুকে থাকবে। অতএব আমরা আসি, দেশকে ভালোবাসবো, দেশের যারা উপকার করবে তাদের পক্ষে থাকবে, এটা আলাদা বিষয়। কিন্তু কেউ যদি আমার ব্যবসা বাণিজ্য কারবার পরিবার সংসারে যেই হোক হুজুরের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সেখানে আমাদের সম্পর্ক রাখা যাবে না। ধরুন আপনার আব্বা সেই দিন কালকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনি ছেলে হয়ে বলুন, সম্পর্ক রাখতে পারবেন? কথা বলছেন না তো? আর যদি রাখেন তাহলে আপনি ইসলামের পক্ষে থাকতে পারলেন না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই কেন? কোরআন আপনার আব্বার থেকেও বড়। কথা মাথায় ঢুকছে? কিন্তু আপনার পাড়ার কেউ একজন আপনার বাপের বিষয়ে ছোট বড় কথা বলছে, আপনি পাড়ার লোকের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না। কেন? পাড়ার লোকের থেকে আপনার আব্বা আবার বড়। কথা মাথায় ঢুকলো? আর যদি আপনি সম্পর্ক রাখেন, আপনার আব্বা কি খুশি হবে? কথা বলছে না তো? না। ও বাপ হয়ে সন্তান আমার দুশমনের সঙ্গে সম্পর্ক রাখলে যদি বাপ খুশি না হয়, বাপ তো শুধুমাত্র মাধ্যম, বাপ ছাড়াও তো দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠিয়েছে, মা ছাড়াও তো দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে না করেনি? অতএব সেই আল্লাহর বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, সে আমার কেন্দ্রের মাথায় বসুক আর রাজ্যের মাথায় বসুক, তার সাথে সম্পর্ক ঈমানদাররা রাখতে পারে না। এটা মাথায় রাখবেন। আসুন আমরা সম্মানার্থে দাঁড়িয়েছি, সালামটা সম্মানার্থে দিই। সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে ভক্তি ভালোবাসায় সালাম দেবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম,
या नबी नामो प्यारा, या रसूल नामो प्यारा। अर्ज़ बर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा। या नबी सलामो, या रसूल सलामो, या हबीब सलाम सालवातुल्लाह। সকলে গায়ে গায়ে বসুন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি। দোয়া চাওয়ার আগে একটা ছোট্ট কথা। নিশ্চয়ই আপনারা জানেন সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের মাজারে একটা ষড়যন্ত্র চলছে। খবর পেয়েছেন না পাননি? মনে রাখবেন, হিন্দুস্তানে গরিবে নওয়াজকে আমার রাসূল পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোন মা সন্তান পয়দা করেন যে আমার গরিবে নওয়াজকে এখান থেকে তুলতে পারবে। শুনছেন তো? আমরা অনেক কারামতির কথা শুনি না, যে গরিবে নওয়াজ উট বসে দিয়েছিল, উট ওঠেনি, গরিবে নওয়াজ আনা সাগরে লোটা ডুবিয়েছিল, পানি সব আনা লুটার মধ্যে চলে গেছে। গরিবে নওয়াজকে যে জাদুকর জাইফল জাদু করছিল সে উড়ে পালাচ্ছিল। গরিবে নওয়াজ জুতাকে বলেছিল যা না বিলিয়ে, খরমের মারতে মারতে না বিলিয়ে এসেছিল। জানেন তো নাকি? আমরা কিন্তু দেখিনি, পড়িছি, তাই না? আল্লাহ চাইলে খুব শিগগিরই ইনশাআল্লাহ একটা খাজা হুজুরের কারামতিও আমরা দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে দিবে। আল্লাহর ওলিরা মরানো, দুনিয়ায় যা পাওয়ার থেকে চলে যাওয়ার পর 70 গুণ পাওয়ার আরো বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেশের হুকুমত যদি মনে করে যে আমার অনেক মিলিটারি আছে, ফোর্স আছে, ক্ষমতা আছে, সব আছে, তুলে দেবো, তাহলে আমিও জানিয়ে দিই, খাজা হুজুর যখন এসেছিলেন তখন যে রাজা ছিল সেই রাজার মাও একটা চিঠি লিখে দিয়ে গেছিল ছেলেকে, শোন বাবা, তোর রাজত্বকালীন একটা মুসলিম আসবে, খবরদার তার পিছনে লাগবি নি বাবা, সে তোর কোনো ক্ষতি করবে না, সে আসবে মানুষের কাছে সত্য মেসেজ দিতে, তোর কোনো ক্ষতি করবে না, সে তোর গদি নেবে না, সে দরবেশ মানুষ হবে, সে রাজা হওয়ার শখ তার নেই, গদিতে বসার শখ নেই, গাড়ি বাড়ির শখ তার নেই, সে দরবেশ মানুষ, কিন্তু তার পিছনে যদি লেগেছিস তোর রাজত্বও যাবে, তোর নাম নিশানা মুছে যাবে। মা এটা লিখে দিয়েছিল। খাজা হুজুর যখন প্রথম আসলেন, আজান দিলেন, ঘোড়া যখন বসে গেল, উঠছিল না, পৃথ্বীরাজের কাছে খবর গেল, পৃথ্বীরাজ মায়ের ওই কাগজটা খুলে বার করেছিল, মা বলে গেছিল, কিন্তু পৃথ্বীরাজ তো কপাল ফাটা হলো, কি করলো, মায়ের কথা মানলো না। কি বললো রে, মা যখন লিখেছিল মায়ের বয়স তখন 90 বছর, মাথা ঠিক আছে নাকি মায়ের, আমি রাজা, আমার সৈন্য আছে, মিলিটারি আছে, আমি সব দেখে নেব, কথা বুঝছেন না, বোঝেন না, ব্যাস পাল্লা দিতে গেল। তারপরে আবার খবর হলো আনা সাগরের পুরো পানি খাজা হুজুরের লুটাই, তখনও বইটাকে আরেকবার বার করেছিল, তখনও যদি শুধরে যেত, কিন্তু ওই যে অহংকার, অহংকার, আজকে যদি আমার দেশের হুকুমত মনে করে পুরো দেশ আমার দিকে, সব জায়গায় আমি, সব জায়গায় আমি, অঙ্গরাজ্য গুলো তো অন্য দলের হতে পারে, সব তো আমারই, আরে সবার লক্ষ্য তো একটি, আরএসএস কে খুশি করা, ঠিক না বেঠিক, সবার তো একটাই লক্ষ্য, অতএব যা খুশি করে নেব, আমার মনে হয় হুকুমত ভুল করবে। কেন? খোদার গজবে যখন গিরাস হয়ে যায়,
সুইচ যখন চেপে যায় যেমন আর বন্ধ করতে সময় লাগে, গজব যখন ধরে নেবে এ থেকে রেহাই পাওয়া কিন্তু মুশকিল হবে। আর ওই গজবে আমার ভয় হচ্ছে আমার দেশটার না ক্ষতি হয়ে যায়। কথা মাথায় ঢুকছে? তাই আমাদের উচিত থাকবে আওয়াজ তোলা। কি? এই ওয়াকাফ সংশোধনীয় বিলের নামে মুসলিমদের সম্পদের উপরে হস্তক্ষেপ বন্ধ করুন, এই ওয়াকাফকে বিলকে বাতিল করুন। আন্দোলনের দরকার আছে না? কেন এটা আমরা প্রেম করি, আমাদের ইজহার করতে হবে, প্রকাশ করতে হবে, না হয় আমরাও ধরা পড়বো আযাবে। কথা বুঝে আসছে? তা প্রচার করতে হবে। ঠিক তেমনি এটাও প্রচার করতে হবে, রাজ্য সরকার মাদ্রাসায় কোরআন তুলে দিয়েছেন, ফিরিয়ে দেন। এটা আন্দোলনের দরকার আছে না? হ্যাঁ, সে ওয়াকাফকে বিলকে বাতিল করুক, তার সাথে আমাদের তারা রাজনীতি করছে, ঝগড়া করবে, আমাদের সাধারণ লোকেদের কথা বলার দরকার আর নেই। ঠিক তেমনই রাজ্য সরকার কোরআনকে ফিরিয়ে দিক, অর্থাৎ যে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র থেকে সে ফিরে যাক। কোরআন তো ছিল, আছে, থাকবে। কথা বুঝে আসছে? তাহলে আমরা সাধারণ লোক আমাদের এলিয়ে মাথা ব্যথা করার কিছু নেই। যারা রাজনীতি করে তারা লড়াই করবে একে অপরে, ঠিক না বেঠিক গো ভাই? আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন নাকি? যদি কেউ কষ্ট পান, আমি তাকে চ্যালেঞ্জের সাথে বলছি, তার কলেমা রদ্দ কবুর পড়া দরকার। ওই অবস্থায় যদি মরে, সে সারা জীবনের জন্য জাহান্নামে ঢুকবে, বেরোবে না। কোন পৃথিবীর মুফতি থেকে ফতোয়া নিয়ে আসো, আমার ফতোয়া কাটতে পারি কি দেখি। যে কাটবে সে মুফতিকে ফতোয়া দিয়ে দেবো আমি, দলিল সহ, তারই মানি। কারণ কোরআনের বিপক্ষে কথা হবে, কোরআনের বিষয়ে কোন রকম কথা হবে, সেখানে কোনো গুঞ্জাইশ চলে না। অতএব তুমি তোমার জায়গায় থাকো, তুমি রাজনীতি করছো, রাজনীতি করো, ধর্মের বিরুদ্ধে লাগতে যেও না। ঠিক সেন্টারে যেমন রাজনীতি করছেন, রাজনীতি করেন, আপনিও রাজনীতি করছেন, রাজনীতি করুন, ধর্মের বিষয়ে লাগবেন না। কথা ঠিক না বেঠিক? ধর্ম আমাদের আস্থা, ভালোবাসা, বিশ্বাস। অতএব আসেন এখন দোয়া চাইবো। তার আগে ছোট্ট একটা কথা, আমি কয়েক বছর আসছি, বছর আসলাম, কষ্ট পেলেন নাকি আমার কথাতে? আগামী দিন এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে ও মাদ্রাসা শিক্ষা বাঁচাবার স্বার্থে আপনাদের নদিয়ায় যদি কোনো জায়গায় জনসভা করি, একটু সাথ দেবেন আপনারা? কোরআনের পক্ষে দাঁড়াবেন তো নাকি? হাত লম্বা করে বলুন। এই হাত সত্য তো নাকি? না তুলে দিয়ে গাছে তুলে মই কাটবেন? আচ্ছা, যদি নদিয়াতে কে করার পরে কলকাতায় যদি করি, যাবেন কোরআনের জন্য, হক দিন ইসলামের জন্য যাবেন? হাত তুলে দেখান, বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আমি সব জায়গায় হাত তুলে দেখছি, আমি একটা টার্গেট নিয়েছি, 20 থেকে 30 লক্ষ লোক কলকাতাটা জমায়েত করব। ইনশাআল্লাহ হবে না? হবে না? আমি আল্লাহর উপরে ভরসা রেখেছি, কিন্তু হাত তুলে একটা টার্গেট করে দেখছি, ইনশাআল্লাহ খবর ভালো। কিন্তু ডাকবো 3টে বিষয়ের উপরে। কটা বিষয়ের উপরে? ওয়াকাফ বাঁচাও, মাদ্রাসা শিক্ষা বাঁচাও, পাশাপাশি আরেকটা বিষয় ধ্বংস হয়ে গেছে, আপনারা জানেন, ওবিসি। বোঝেন? একটু হ্যাঁ কি না বলুন, বোঝেন? আরে মুসলিম ছেলে চাকরি পায় না, 101টা পেত, 101টা পেত। এই একটা যদিও পেত ওবিসির মাধ্যমে পেত, ওবিসি কোটার মাধ্যমে পেত। ওই ওবিসি কে বড় প্ল্যান মাফিক ধ্বংস করে দেওয়া হয়েছে। এবছরে 400-র উপরে মুসলিম ছেলে ডাক্তারিতে পাস করেছে, একটাও চাকরি পেল না। কেন? ওবিসি না থাকার জন্য। তাহলে আজ নয় আপনি চাষি, আজ নয় আপনি লেবারের কাজ করেন, আপনি রাজমিস্ত্রির কাজ করেন, আজ নয় আপনি দিন মজুরি করেন, আপনার ছেলেটা আগামী দিন পুলিশ হবে, জজ হবে, ডাক্তার হবে, উকিল হবে, হওয়া দরকার আছে না নাই? কিন্তু ওবিসি না থাকলে চাকরি পাবে না। এটাকে বড় প্ল্যান করে বন্ধ করা হলো। তাহলে ওবিসি কে পুনর্বহালের জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? হ্যাঁ, এটা তো আমার পাওনা, এটা তো আমার ধর্মীয় মানুষের অধিকারকে হরণ করা হয়েছে। মুসলমান বঞ্চিত হয়ে গেল, পাশাপাশি আরো অন্য ধর্মের গরিবরাও বঞ্চিত। কথা মাথায় ঢুকছে? তো এই 3টে বিষয়ে আন্দোলন হবে, আর এই 3টে বিষয় আন্দোলন মূলত সংবিধানকে বাঁচাবার আন্দোলন। কেন? ওয়াকাফ বিল যেটা করছে সংবিধানকে ধ্বংস করে দিয়ে করছে। ওবিসি যে সংরক্ষণের প্ল্যান, ওটা ধ্বংস করা, ওটাও মূলত নাগরিকদের ধ্বংস করা, সংবিধানকে ধ্বংস করা। মাদ্রাসা শিক্ষার বিরোধী করা, মূলত সংবিধানের বিরোধী করা। তো এই জায়গায় আমি খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো নদিয়া জেলার কোন জায়গাতে করা যায়, আলোচনা চলছে। যারা নেতৃত্ব আছে, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা কোনো রাজনীতির প্রোগ্রাম নয়, এটা মাথায় রাখবেন, রাজনীতি নয়।
যদি বলেন রাজনীতির নেতাদের বিরুদ্ধে, রাজনীতির নেতারা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মীয় ঢুকে পড়েছে, তাই বিরোধী করছিস। ঝাঁটার বাড়ি মারে তাড়াতে হবে যে তোর ঘরে এখানে কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, তুই রাজনীতি করতে এসেছিস মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, বাসস্থান, দেশের সার্বভৌমত্ব নিরাপদে কি থাকবে সেটা তুই দেখ। ভুটানের মতো দেশ হুমকি দিচ্ছে ভারতকে দখল করবো, বাংলাদেশের মতো দেশ হুমকি দিচ্ছে ভারতকে লুটে নেবো, ওইদিকে চীন আস্তে আস্তে ঢুকে আসছে। এটা দেশ চালানো হচ্ছে? আমার দেশের চতুর্দিকে সব দুশ্মন হয়ে গেল। তা কেন্দ্র সরকার দেশ চালাচ্ছে না দেশটাকে শেষ করছে? তা দেশটা যদি শেষ হয় আমরা চুপ থাকতে পারবো? কথা বলে কেন? একদিকে তো ধর্ম বলেছে দেশকে ভালোবাসতে, তাই লড়াই করতে হবে। পাশাপাশি আমরা তো দেশের নাগরিক, আমার দেশকে শেষ হয়ে যায় মানে এই দেশটাকে বাঁচাতে গিয়ে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। ইংরেজদের হাত থেকে দেশটাকে বাঁচাতে গিয়ে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবার রক্ত দেওয়া হয়েছে দেশের জন্য। আজকে সেই দেশটাকে 2-4 জন বিক্রি করে দেবে, মেনে নেওয়া যাবে? দিল্লিতে চলে যান, ইন্ডিয়া গেটে যে দেখতে যান 91,000 লোকের নাম রয়েছে দেশের জন্য যারা জীবন দিয়েছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ 61,000 শুধু মুসলমান আছে। আমি কাউকে ছোট বড় করছি না, যেটা সত্য সেটা বলছি। তাহলে আজকে এই দেশটা শেষ হয়ে যাবে, চুপ থাকতে পারবো আমরা? এইগুলো কথা বলা দরকার, এগুলো জানা দরকার। এটাও ধর্ম আমাকে শিখিয়েছে দেশকে ভালোবাসা। তাই আসুন এখন আল্লাহ দরবারে তওবা করব, দোয়া চাইবো। আর এই মাহফিল হোক, আপনারা চান তো নাকি গো? ছেলেদের একটু সাথ দেবেন না? হ্যাঁ, অতএব ছেলেরা যাচ্ছে, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। আর এই ছেলেদেরকে বলবো গত বছর থেকে একটুখানি এইরকম চট একটু বেশি করে টাঙাবি। এই যে পানিটা হালকা হালকা হতে হতে রয়ে গেল, যদি পানিটা জোরে আসতো মানুষ থাকতে পারতো। কেন শীতকালের সময় গরম হলে না চল ভিজেলে আবার গোসল করে নেবো, শীতকাল শরীর খারাপ, ছোট ছোট বাচ্চারাও বসে আছে। এরকম চট এটা কত 50 বা 100 করে দিলেই তো হয়ে যেত নাকি? এর জন্য আমি এই জলসায় 10,000 টাকা চাঁদা দিয়েছি, তোদের 50 জন কম পড়েছে, আমি একটু দিচ্ছি, তুই একটু করিস, আমাকে নাই দাওয়াত করিস। এইটুকু করলে শুধু হবে? আমি আর মাইকলা ভিজবুনি, বাকি সব ভিজে যাবে। আগে থেকে বলবে তাহলে, আসো কেউ একজন আসো, হ্যালো এই টাকাটা আমি দিচ্ছি। 50 বাই 100 কিচ্ছু এত ভালো করে করতে এসব করার কি দরকার? এত 2 চালা করে দিবি, শুধু চট দিয়ে দিবি। কথা বুঝে আসছে না? না ধরো আচ্ছা, আরেকটা খুশির খবর আপনাদের শোনাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা নলেজ সিটির সঙ্গে জড়িয়ে আছেন তো নাকি? নলেজ সিটি আমার না আমাদের? কারা কারা বলছেন আমাদের হাত তুলুন। মারহাবা মারহাবা। ওই নলেজ সিটিতে স্কুল চালু হয়েছে, খবর পেয়েছেন তো? ভর্তি শুরু হয়েছে। এবিএস মডেল স্কুল, এবিএস মডেল স্কুল। আপনাদের সকলের বাচ্চা যারা পড়াতে চান আসুন। যদি কারো পয়সার অভাব থাকে পিছিয়ে যাবেন না, আমি তো আছি। পিছিয়ে যাবেন না, আমি তো আছি ইনশাআল্লাহ। আপনার বাচ্চা আমার ভাইপো হয় তো নাকি? এই যুবক, তোরা ভাই হোস না? তোমার বাচ্চা কি হয়? আমার ভাইপো। আমার ভাইপোরা পড়াশোনা করবে না পয়সার অভাবে, এটা হবে না। আমি আছি তো ইনশাআল্লাহ, পাশে দাঁড়াবো। ছেলেগুলোকে দেন, পড়াশোনা করান। 28 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা দিবার শেষ ডেট। ক্লাস চালু হচ্ছে 4, 5, 6, 7, 4 থেকে 7 পর্যন্ত এখন চালু হচ্ছে। হোস্টেল আছে থাকার, খাওয়া দাওয়ার সুব্যবস্থা নিয়ে স্কুল চালু হচ্ছে। এখন ফর্ম দেওয়া হচ্ছে। আপনাদের এলাকায় ফর্ম কার কাছে আছে? হ্যাঁ, আমার হাসান ভাইয়ের কাছেও আছে, পারুলিয়ায় বাড়ি। যোগাযোগ করবেন, ফর্ম নেন, ফর্ম নিয়ে ভর্তি করেন। উন্নত মানের শিক্ষা, এবিএস মডেল স্কুল। লক্ষ্য যাতে করে আমাদের বাচ্চারা আগামী দিন ডাক্তার, উকিল, জজ, ডিএম হয়। দরকার আছে না? না শুধু চিল্লাচ্ছ, এই করে ফেললো, এই করে ফেললো। কেন? জজ তোমার কই? উকিল তোমার কই? আইপিএস অফিসার তোমার কই? ডিএম, বিডিও তোমার কই? তো সব জায়গা ফাঁকা করে দিয়ে শুধু চিল্লালে হবে? সেই সব জায়গাতে তোমার ছেলেদের ঘরে পড়িয়ে পড়িয়ে পাঠাও, পাঠাও। দেশের সেবা করবে, দেশবাসীর সেবা করবে।
শেষ কথা, প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, সকাল 10টা থেকে 12টা, ফোন করে যাবেন, দেখা সাক্ষাৎ হবে। অনেক কথা বললাম, কেউ কষ্ট পেয়েছে? সত্যি করে বলছেন? হ্যাঁ, একটা শেষ কথা বলে যাচ্ছি। আলেম উলামা ইমাম হুজুরদের জন্য আসেন, চিনতেন না, ভালো মনে করে সাথ দিয়েছেন, আলাদা বিষয়। মানুষ যখন ভালো থাকে তার পাশে থাকতে হয়, ঠিক না বেটি? যখন সে তাকে নিজেকে চেঞ্জ করে ফেলে, আর থাকা যায়? আচ্ছা, আজকে বলুন আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে, কাল যদি আমি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বুঝাবার জন্য বলছি, ইসলাম বিরোধী হয়ে যায়, নাউজুবিল্লাহ, তার আগে যেন আল্লাহ আমার মরণ দেয়, আমিন। আপনারা আমাকে দাওয়াত করে আসবেন, কথা বলে না কেন? আপনাকে ভালোবাসি ইসলামের জন্যই তো। ঠিক তেমনি আজকে কেউ ভালো ছিল, তাকে আপনি সাথ দিয়েছেন, ভালোবেসেছেন, কাউকে তাড়াবার দরকার ছিল, সব ঠিক আছে। আজকে যখন জেনে যাচ্ছেন সে ভুল করছে, আর সাথ দিয়া চলে। তাই ইমাম আলেম উলামা ভাইদেরকে বলবো, আসেন। এখন দেশকে বাঁচাবার জন্য, দেশবাসীকে বাঁচাবার জন্য, তেমন আমাদের বাচ্চাগুলোকে বাঁচাবার জন্য, এখন কারো ক্ষতি করার জন্য নয়, সংবিধানের অধিকার নিবার জন্য এখন। আরে কেউ আপনাকে 3000 টাকা দেয়, আপনি চলে যাচ্ছেন, আপনি এখন রেকর্ড রাখুন। আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, আসুন 10,000 টাকা করে দেবো। কথা বুঝছেন না? 10,000 টাকা করে দেবো, আসুন। কিন্তু অন্যায় সাপোর্ট করবেন না, অন্যায়ের পক্ষে থাকবেন না, কোরআনের বিরুদ্ধে থাকবেন না। আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। এই সাম্বাল মসজিদ, সাম্বাল মসজিদ শুনছেন না? গুলি করে 4 জন না 5 জন ভাইকে মেরে দিয়েছে। ওই সাম্বাল মসজিদের ভেতরে ইমামকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। যদি আজ না সুধরান, কাল আপনাদের ঘরে জ্যান্ত মসজিদের মধ্যে পুরানো হবে, এটা রেকর্ড করে রাখবেন। তখন বুঝবেন কত ধানে কত চাল, খোদার মার যখন আসবে। এখনো সময় থাকতে থাকতে পরিবর্তন হবে। আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ, আমার ভাই গুলো, বাপ গুলো, মা গুলো, বোন গুলো, ছোট ছোট বাচ্চা গুলো, যে যেখান থেকে এসেছে হাত তুলেছে আল্লাহ, আমাদের প্রত্যেকের আশা বসাকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরেজগার বানিয়ে দিন আল্লাহ। হাজি গাজী বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার তৌফিক দিন আল্লাহ। আপনার প্রেম, আপনার হাবিবের প্রেম আমাদের অন্তরে ভরিয়ে দিন আল্লাহ। এই দোয়ার মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ। যে যা দান করেছে আপনি কবুল করে নেন। যদি কিছু সওয়াব দান, সরবতের সওয়াব আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আম্মাজান সাহাবে کرام সাহাবীগণ, 4 পিরানে পীর, 4 ইমাম হুজুর দুরূদ পাকে সওয়াব পৌঁছে দিন। तमाम নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, আরে বিল্লাহ হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন আল্লাহ। বা খাস করে সওয়াব সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। হুজুরের পরিবার, সন্তানদের রুহে সওয়াব পৌঁছে দিন। যারা হুজুরের মাজারে চক্রান্ত করছে আল্লাহ, তাদেরকে হিদায়াত দান করুন আল্লাহ। যদি হিদায়াত কপালে না থাকে আল্লাহ এমন আযাব দেবেন পুরো পৃথিবী যেন সাক্ষী থাকে আল্লাহ পাক। পরের জেনারেশন এই আযাবের আলোচনা মানুষকে শোনাবে। আর যদি হিদায়াত কপালে থাকে আল্লাহ হিদায়াত দান করে দেন আল্লাহ। হে আল্লাহ, বিশ্বের বুকে আপনি শান্তি দেন, তাম পৃথিবীর মানুষের উপরে রহমত দেন, মানব বন্ধনে মিলেমিশে মানুষকে থাকার তৌফিক দেন, ইনসাফ, ইনসানিয়াত, মানব বন্ধন, নারীদের অধিকারের সম্মান বাঁচিয়ে থাকার তৌফিক দেন। খাস করে আমার ভারতবর্ষের মুমিন মুমিনা নর নারীদের জানমাল হেফাজত করুন
আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে যারা আমার দেশের মধ্যে বিভাজন করতে চায় তাদের হাত থেকে দেশকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের মধ্যে মিলেমিশে থাকার তৌফিক দিন আমার দেশে সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী সবাইকে সুন্দর জীবন দেন সংবিধান অনুযায়ী চলার তৌফিক যারা চলে তাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দেন হে আল্লাহ যারা আমার দেশের মধ্যে গাদ্দার আছে তাদের হাত থেকে দেশকে হেফাজত করো হে আল্লাহ আরো দোয়া চাই আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখো আমার বাংলার মুমিন মুমিনা নরনারীদের জানমাল হেফাজত করো আমার দেশে বসবাসকারী হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি সবার বাড়িতে আল্লাহ বাচ্চাদের পরনার কাপড় পেটের ভাত ও সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আমরা তো সবাই বাপ আদম মা হাওয়া সন্তান আল্লাহ আমাদের মধ্যে মানব বন্ধন দিন মিলেমিশে থাকার তৌফিক দিন আর আমার কওমের মানুষগুলোকে দিন ইসলামের উপরে থাকার তৌফিক দিন হে আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দিন আল্লাহ এই গ্রামের রহমত দিন আল্লাহ প্রতিটা বাড়িতে অভাব অনটন দূর করে দিন আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করুন এদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ আল্লাহ আমার আগে ইমাম সাহেব ভাই সহ যারা আলোচনা করেছে সবাইকে আল্লাহ ন্যায় সত্যের উপর রাখেন মিলেমিশে চলার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি রোজাদার হাজী গাজী বানান আল্লাহ আল্লাহ যেসব নামাজ আজকে ফিতনা লাগাচ্ছে নিরীহ নিরীহ মানুষের উপর জুলুম করছে আল্লাহ তাদের বিচার আপনি করুন আল্লাহ আল্লাহ আমাদের সংগঠনের এক ভাই ইন্তেকাল করেছে এবং এছাড়াও যে যেখানে সংগঠন প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান করুন আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন বারহাকাল মাদিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু